বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের আমাদের কোর্সটা হইলো যে স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশন, অর্থাৎ সিমুলেশন নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এইখানে মূলত জিনিসটা যে আসে, সিমুলেশন জিনিসটা আসলে কী আসে। তো সিমুলেশন আমরা অনেকেই জানি হয়তো বা, এই যে বিভিন্ন গেম টেম যে আমরা খেলি মোবাইলেতে, এগুলা সিমুলেটিং বলে। অর্থাৎ আমরা রিয়েল লাইফে না করে আর্টিফিশিয়ালি যেগুলো করি আর কি, মানে যেভাবে করি সেই মানে জিনিসটাই হলো আমাদের সিমুলেশন, তাই না? যেমন ওই যে গেম খেলে, বাস ড্রাইভিং সিমুলেশন, তারপরে ট্রেন ড্রাইভিং সিমুলেশন, এরকম যে আমরা বাস্তবে চালাইতে পারতেছি না, কিন্তু আমরা আর্টিফিশিয়ালি বা কম্পিউটারের মাধ্যমে আমরা জিনিসটাকে এক্সপ্লোর করতেছি আর কি। তো এই সেম জিনিসটাই আমাদের হলো কি এইখানেও এই একইভাবে ইউজ হইতেছে। তো এইখানে কি করতেছে আমাদের, তো আমাদের এইখানে আমরা বিভিন্ন প্রবলেম টবলেম আর কি আমরা সলভ করব। তো যার জন্যে এইখানে মানে এই সিমিলার জিনিসটাকে জাস্ট একটু অন্যভাবে ডিফাইন করতেছে। যেমন কি যে স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশন ইজ কম্পিউটেশনাল মেথড দ্যাট ইউজেস র্যান্ডমলি জেনারেটেড নাম্বারস। অর্থাৎ সে কি করতেছে, র্যান্ডমলি সে কিছু নাম্বার জেনারেট করতেছে টু রিপ্রেজেন্ট রিয়েল লাইফ র্যান্ডম প্রসেসেস। আমাদের এই রিয়েল লাইফের বা আমাদের যেই প্রবলেমটা আমাদের আমরা যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেইটার উপর মানে হচ্ছে বেসিস করে সে হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করে করে তারপরে ওই নাম্বারগুলো নিয়ে সে হলো কাজ করে। কাজ করার ফলে যে রেজাল্টটা আসে সেইখান থেকে আমরা একটা ধারণা পাই যে হ্যাঁ, আমাদের মনে হয় বাস্তব জগতে এরকম কিছু রেজাল্ট আসতে পারে বা এরকম একটা রেজাল্ট আসবে আর কি। এই জিনিসটি আমরা জাস্ট এখানে ইউজ করব। তো এটা কি করা হয় যে বারবার রিপিটিং করা হয়, রিপিট করে করে বা যেমন বলছে রিপিটিং দ্য সিমুলেশন ম্যানি টাইমস। অর্থাৎ আমরা এটাকে অনেক টাইম এটা যদি আমরা করে রিপিট করি, তো তাহলে আমরা দেখব যে এই প্রায় সিমিলার হচ্ছে রেজাল্টটি একটু এদিক সেদিক মানে আসতেছে আর কি, কিন্তু এটা প্রায় সিমিলার রেজাল্টই আসবে। হ্যাঁ, তো এই জিনিসটাই হলো আমাদের এখানে সিমুলেশন। তো এই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল হচ্ছে সিমুলেশন, অনেক রকমের হচ্ছে ইয়ে আছে, সিমুলেশন আছে হয়তো বা। তো আমরা এখানে যেটা করব, তো সেইটা হইলো যে আমাদের এই স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশন, অর্থাৎ আমরা বিভিন্ন প্রবলেম টবলেম সলভ করব। তো সেইখানে এইটা কখন ইউজ হবে বলছে, ম্যাথমেটিক্যাল মডেল ইজ কমপ্লেক্স অর হ্যাজ নো ক্লোজ ফর্ম সলিউশন। অর্থাৎ জটিল সমস্যাগুলোকে আমরা হচ্ছে সিমুলেশনের হচ্ছে মাধ্যমে আমরা দেখতে পারি। তারপর আন্ডারস্ট্যান্ড দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। অর্থাৎ যেমন আমরা এই যে পড়ছি যে স্যাম্পল মিনের হলো ডিস্ট্রিবিউশন কি হয়, হচ্ছে আবার হচ্ছে যে নর্মাল হয় এবং তার মিন হয় মিউ, ভেরিয়েন্স হয় সিগমা স্কয়ার বাই এন। তো এরকম আমরা হচ্ছে দেখতে পারি যে এটা আসলেই হয় কি না, এগুলো আমরা চেক করতে পারতেছি। তারপর উই নিড ইভালুয়েট স্ট্যাটিস্টিক্যাল মেথড, বায়াস, ভেরিয়েন্স, পাওয়ার, এগুলো আমরা দেখতে পারি। রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স আর কস্টলি, রিস্ক, টাইম কনজিউমিং। আমরা হচ্ছে বাস্তবে করতে পারতেছি না, কিন্তু সেটাকে আমরা আর্টিফিশিয়ালি দেখতে পারি যে আসলে হচ্ছে যে কেমন হয় বা হচ্ছে কি হচ্ছে আর কি। তো এই টার্সিয়ারি সিমুলেশন পড়তে গেলে আমাদের কিছু টার্ম টার্ম আর কি লাগবে, তো যেগুলো আমরা জানি আর কি আগে থেকে, এগুলা সম্পর্কে আমরা জানি। র্যান্ডম এক্সপেরিমেন্ট কি, র্যান্ডম ভেরিয়েবল কি, প্রবাবিলিটি মডেল কি, র্যান্ডম নাম্বার কি, র্যান্ডম নাম্বার যে হচ্ছে জেনারেশন কেমনে করতে হয় সেটা আমরা এখানে দেখব। তারপরে শিডো হচ্ছে যে র্যান্ডম নাম্বার, এগুলো আমরা এই যে যে বলছে যে হচ্ছে সিমুলেশনে যে বলছে যে র্যান্ডম নাম্বার জেনারেট করে। তো আমাদের হয়তো বা যে প্রোগ্রাম টোগ্রাম আমরা ইউজ করি আর কি, তো সেখানে হচ্ছে দেওয়া আছে বা ইচ্ছা করলে আমরা চাইলে আমাদের মানে ইচ্ছা মতো আমরা হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি, করে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তো এগুলো আমরা জানি আর কি। তো সিট কি এটা আমরা জানি, যেমন দেখবেন যে আর এ হচ্ছে আমরা যখন কোনো কাজ বাজ করতে চাই, র্যান্ডম নাম্বার জেনারেট করতে চাই, তখন আমরা ওই যে সামনে একটা লিখি যে সেট ডট শিট দিয়ে তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা সামথিং কিছু দেই আর কি, যে এটা আমাদের হলো সিট আর কি। তো এই সিটটা আমরা যখন এই র্যান্ডম নাম্বার জেনারেট করব, তখন আমরা দেখবো যে এই সিটটা আসলে হচ্ছে যে কীভাবে আর কি কাজ করে আর কি। মানে শুরুতে একটা ইনিশিয়াল একটা ভ্যালু আমরা মানে যেটাকে বলি যে এইখান থেকে জিনিসটা শুরু হবে আর কি, বা এটা নিয়ে শুরু হবে হচ্ছে প্রসেসটা, এত দূর অব্দি চলবে আর কি। রেপ্লিকেশন আমরা কতবার করতে চাচ্ছি জিনিসটাকে, সেম কাজটাই। মন্টে কার্লো মেথড, তো এই মন্টে কার্লো মেথডটা আমাদের সিমুলেশনে এখানে সবচেয়ে বেশি আর কি আমরা মানে পরিচিত শুরুর দিকে। তো এটা হচ্ছে কিভাবে কাজ করে সেটাই শুধু হচ্ছে আজকে আমরা দেখবো আর কি। তো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এগুলো আমরা জানি, এস্টিমেটর, তারপর কনভার্জেন্স, অর্থাৎ আমরা এই হচ্ছে কনভার্জেন্স ইয়েটা আমরা জানি যে আমরা যদি কোনো একটা ভ্যালু, ধরেন যে আমাদের মেইন প্যারামিটার হলো যে আমাদের থিটা, এই থিটাকে আমরা এস্টিমেট করতেছি থিটা হেড দ্বারা। এখন কনভার্জিং জিনিসটা কি মিন করতেছে, যে থিটা হেড কখন এই থিটার একদম কাছাকাছি চলে যাবে, বা দুইটার ভিতরে ডিফারেন্সটা কখন একদম নাই হয়ে যাবে আর কি, বা এই থিটা হেড কখন আমাদের এই হচ্ছে থিটাটা হচ্ছে হয়ে যাবে আর কি, এরকম জিনিসটা। যে থিটা হেড
আর থিটার মধ্যে কোনো পার্থক্য হবে না, তখন আমরা বলতেছি যে থিটা হেড কনভার্স টু থিটা আর কি, এরকম। ইউজেস অফ স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশন বা সিমুলেশন ইন স্ট্যাটিস্টিক্স, সিমুলেশন স্ট্যাটিস্টিক্সে কোথায় কোথায় ইউজ হচ্ছে, যেমন বলছে স্টাডিং স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এস্টিমেটিং প্রবাবিলিটিস, মন্টে কার্লো মেথড, হাইপোথিসিস, অর্থাৎ এগুলো আমরা যখন মানে আমরা যদি এগুলো নিয়ে কাজ করতে ইচ্ছা হয়, তো আমরা আর কি এগুলো হচ্ছে বের করতে পারি, বা এই সিমুলেশনের মাধ্যমে আমরা এগুলো হচ্ছে করতে পারি আর কি। টাইপ অফ সিমুলেশন, টাইপ অফ সিমুলেশন বলছে যে জেনারেলি হলো টু টাইপসের হচ্ছে যে আমাদের সিমুলেশন আছে, একটা হলো ডিটারমিনিস্টিক আর একটা হলো স্ট্যাটিস্টিক্যাল আর হলো টোকাস্টিক। অর্থাৎ আমরা স্ট্যাটিস্টিক্যাল আর হলো টোকাস্টিক মানে বুঝতেছি যে টাইমের সাথে বা এই র্যান্ডমের সাথে কোনো একটা কিছুর সাথে জড়িত, মানে র্যান্ডমের সাথে আর কি জড়িত। আর হচ্ছে ডিটারমিনিস্টিক মানে কি, যে আমাদের একটা মানে যেইটাই আসুক বা আমরা যেইটাই ইনপুট করি আমাদের রেজাল্টটা একদম ফাইনাল একটা রেজাল্ট, মানে একই রেজাল্ট, বা যেইটাকে আমরা হচ্ছে যে ডিটারমাইন করতে পারি। যেমন বলছে যে ডিটারমিনিস্টিক সিমুলেশন টেক প্লেস হোয়েন এ গিভেন সেট অফ ইনপুটস প্রডিউস ডিটারমাইন্ড ইউনিক সেট অফ আউটপুট। অর্থাৎ আমরা একটা লক্ষ্যে ইনপুটকে দিব এবং সেটা কি আসবে, ইউনিক সেট অফ আউটপুট, মানে আউটপুটটা একদম সিমিলার আসবে, সবসময় সিমিলার আসবে, এটাকে হচ্ছে যে বলা হচ্ছে ডিটারমিনিস্টিক। আর যখন আমরা বলবো স্ট্যাটিস্টিক্যাল, তখন এই আউটপুটটা হবে র্যান্ডম, মানে আমাদের এই কী করবে, সে হচ্ছে যে র্যান্ডম নাম্বার জেনারেট করবে, তারপরে সেইটা নিয়ে সে যেহেতু কাজ করবে, তার মানে এক এক টাইমে এক এক সময়ে হচ্ছে আপনার র্যান্ডম নাম্বারগুলো এক একটা আসবে। তো যার জন্য কি হবে, আউটপুটটা হলো আপনার র্যান্ডম আসবে। জাস্ট এই দুইটার মধ্যে পার্থক্য কি, যে মেইন পার্থক্য হলো এইখানে আপনার নো আনসার্টেইনটি, নো ভেরিয়েবিলিটি, আর এইখানে আসবে কি, যে আনসার্টেইনটি এবং হলো ভেরিয়েবিলিটি। অর্থাৎ এইখানে আপনার কি আসবে, ভেরিয়েবিলিটি আসবে, আর ওই হচ্ছে ডিটারমিনিস্ট থেকে কখনোই হচ্ছে ভেরিয়েবিলিটি আসবে না, অর্থাৎ সবসময় সেম রেজাল্ট আসবে আর কি। আচ্ছা, এখন আসি মেন কথা, যে এটা হলো কি আমাদের যে প্রিন্সিপাল অফ মন্টে কার্লো মেথড। অর্থাৎ আমরা দেখছি যে সিমুলেশনের মধ্যে আমাদের এই মন্টে কার্লো মেথডে আমরা সিমুলেশন করতে পারি, বা এই হচ্ছে মন্টে কার্লো মেথড আসলে হচ্ছে কীভাবে কাজ করে, যদি আমরা সেইটা দেখি। তো এইখানে শুরুতে বলছে যে মন্টে কার্লো মেথড আর নিউমেরিক টেকনিক্স হুইচ রিলাই অন র্যান্ডম স্যাম্পলিং টু অ্যাপ্রক্সিমেট দেয়ার রেজাল্ট। অর্থাৎ সে কী করবে, র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে রেজাল্টটাকে সে অ্যাপ্রক্সিমেট, মানে একটা রেজাল্টে সে অ্যাপ্রক্সিমেট কী রেজাল্ট আসতে পারে সেইটাকে সে হচ্ছে যে আপনার বের করে দেবে। তো মর্টে কার্লো আপনার আমরা এখানে জেনারেলি ইউজ করব কোথায়, যে হচ্ছে নিউমেরিক্যাল এস্টিমেশন অফ ইন্টিগ্রাল, অর্থাৎ বিভিন্ন ইন্টিগ্রেশনে মানে বা ইন্টিগ্রালে আমরা এই মন্টে কার্লো মেথড দ্বারা আমরা করে দেখতে পারি যে বাস্তবে যে ইন্টিগ্রেশন আর এই সিমুলেশনের মাধ্যমে যে ইন্টিগ্রেশন, দেখবেন যে দুইটা রেজাল্ট প্রায় একদম সিমিলার আসছে, এরকম আর কি। তো স্যাম্পল মিন মেথড, তো এইটাই হলো আসলে মূলত এই মন্টে কার্লো মেথডের যে মেইন যে অ্যাপ্রোচটা, সেটা হলো এইটা আর কি, যে স্যাম্পল মিন মেথড। অর্থাৎ দেখেন যে শুরুতেই হচ্ছে আপনার এটাকে কী হচ্ছে কীভাবে ইয়ে করছে, যে আপনি এক্স একটা ভেক্টর নিছে, যেটার ভিতরে ধরেন যে এক্স ওয়ান আপ টু এক্স এন, অর্থাৎ যেই যে আমরা যে স্যাম্পলিং করি আর কি, হ্যাঁ, যে এক্স ওয়ান আপ টু এক্স এন আমরা স্যাম্পল নিলাম, হ্যাঁ। তো ধরেন যে শুরুর যে স্যাম্পল নিলেন, বা এইটাকে ধরেন যে আপনার শুরুতে বলছে এক্স ভেক্টর, এবং আমরা যে যখন আমরা ইয়ে নিই স্যাম্পল নিই, তখন দেখবেন যে আমরা যে কোনো একটা ডিস্ট্রিবিউশন ফলো করে স্যাম্পল নিই, নর্মাল হোক বা আরও যে যে হচ্ছে ডিস্ট্রিবিউশন আছে, সেই ডিস্ট্রিবিউশন ফলো করে আমরা স্যাম্পলিং করি। তখন বলছে যে সাপোজ উই আর ইন্টারেস্টেড ইন কম্পিউটিং এক্সপেক্টেড অফ জি এক্স। জি এক্স হচ্ছে মানেটা কি, যে আমরা যে এক্সটা নিছি, এই এক্সের যে কোনো একটা ফাংশনকে আমরা লিখতেছি জি এক্স। তখন এক্সপেকটেশন অফ জি এক্স মানে কি, আমরা স্ট্যাটিস্টিক্যালি আমরা যেটা জানি, যদি আমাদের কি হয়, যদি আমাদের কন্টিনিউয়াস হয়, তাহলে আমাদের ইন্টিগ্রেশন যেইটা থাকে হলো হলো কি এক্সপেকটেশনের মধ্যে যেইটা থাকে সেইটা আমরা লিখি শুরুতে, তারপরে এফ অফ এক্স, তারপরে হলো ডিএক্স। আর যদি আমাদের এটা হচ্ছে যে ইয়ে হয় আর কি, ডিসক্রিট হয়, তাহলে আমরা ইউজ করি সামেশন, সামেশন ইউজ করি জি এক্স আর হলো এফ এক্স, এরকম। এখন বলছে যে টু অ্যাপ্রক্সিমেট এক্সপেক্টেড ভ্যালু অফ জি এক্স স্টার্ট বাই জেনারেটিক র্যান্ডম ভেক্টর। অর্থাৎ আমরা কি করলাম, র্যান্ডম ভেক্টরের হচ্ছে র্যান্ডম ভেক্টর আমরা ক্রিয়েট করব, করে তারপরে আমরা এটাকে আমরা এস্টিমেট করব বা অ্যাপ্রক্সিমেট করব আর কি। তো শুরুতেই বলছে যে সাপোজ ধরেন যে আপনি স্টার্ট করলেন এক্স ওয়ান দ্বারা, অর্থাৎ একদম প্রথম যে র্যান্ডম ভেক্টরটা আপনি ক্রিয়েট করতেছেন। র্যান্ডম ভেক্টর মানে কি, এই যে আমরা যে শুরুতে যে বললাম যে ওয়ান থেকে এক্স এন যে আমরা স্যাম্পলিং করতেছি, যে শুরুর যে প্রথম যে স্যাম্পল নিলাম আমরা, সেটাকে ধরেন যে আমরা আপনার এখানে বলছে যে ফার্স্ট র্যান্ডম ভেক্টর, জাস্ট নাম দিচ্ছে এক্স ওয়ান। তাহলে আমরা কোথা থেকে নিছি, যে ওই যে আমরা বলছি যে এফ অফ এক্স আমাদের যে ডেন্সিটি, সেইখান থেকে আমরা নিছি। তো তাহলে যদি আমরা এই এক্স ওয়ান ধরেন যে আমরা একটা র্যান্ডম ভেক্টর আমরা পাইলাম, এখন এইটার একটা ফাংশন জি অফ এক্স, এইটাকে আমরা নাম দিলাম ওয়াই। তাহলে এইটা যেহেতু আমাদের ফার্স্ট র্যান্ডম ভেক্টর, তাই এইটার নাম দেওয়া হয়েছে ওয়াই ওয়ান, জাস্ট বোঝার জন্য আর কি।
এই সিমিলারলিভাবে যদি আমরা সেকেন্ড র্যান্ডম ভেক্টর করি, তাহলে x2 এটার নাম দিলাম যে x1 থেকে xn আমরা একটা স্যাম্পল নিলাম, এটা আমাদের সেকেন্ড স্যাম্পল, তো এটাকে নাম দেওয়া হয়েছে x2। তাহলে এইটার জন্য সিমিলারলিভাবে আমাদের ফাংশনটা g অফ x, এটার নাম দেওয়া হয়েছে হচ্ছে y2। তাহলে এইভাবে আপনি চাইলে বারবার এটাকে হচ্ছে যে আপনি রিপিট করে করে আপনি এটা বারবার করতে পারেন। হ্যাঁ, কারণ এটা বারবার করার ফলে কি হবে, আপনি যখন এই যতগুলো আপনি ওয়াই বা যতগুলো আপনার এই যে যতবার স্যাম্পলিং করবেন ততগুলো আপনার কি আসবে, জি অফ এক্স আসবে। এই জি অফ এক্সকে আমরা বলছি কি ওয়াই। তো সাপোজ ধরেন যে আমরা আর পর্যন্ত আসবি বা আর সংখ্যক বার আমরা এই কাজটা করব। তাহলে এখন এই আর সংখ্যক বার যে কাজটা করলাম, এখন এই যতগুলো ওয়াই আমরা বানাইছি বা জি অফ এক্স আমরা যতগুলো বা যতবার আমরা স্যাম্পলিং করছি, এই ততগুলার যদি আমরা কি করি, সিম্পলি যদি মিন নেই বা যদি আমরা গড় করি, তাহলে এই গড়টাই হলো আসলে আমাদের এই এক্সপেক্টেড ভ্যালু অফ জি অফ এক্স। বা দেখবেন যে যখন আমরা পড়ছি তখন ই এক্স, তখন আমরা পড়ছি কিন্তু যে এক্সপেকটেশন অফ সামথিং। তো যখন আমরা বলছি ই এক্স, তার মানে কি, যে হলো কি এক্সপেকটেশন অফ এক্স, যে এক্স তারপর সামথিং কিছু, এটা এটা এটা, তার মানে এক্সপেকটেশন। তো এই এক্সপেকটেশন জিনিসটা এই হচ্ছে মন্টে কার্লো বলছে যে এক্সপেকটেশন জিনিসটা আমরা কী করবো, যদি বারবার আমরা কী করবো, যে হচ্ছে র্যান্ডম স্যাম্পল আমরা ক্রিয়েট করব, তারপরে ওইটার যদি আমরা মিন বের করি, তারপরে ওই ওই সবগুলো যদি আমরা মিন বের করি, যেটা আসবে সেটা হলো আমাদের হচ্ছে যে হলো কি এস্টিমেটেড ভ্যালু বা অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু আর কি। তো এখন এই যে ধরেন যে আমরা শুরুতে একটা হচ্ছে র্যান্ডম ভেক্টর নিছি x1, তারপরে সেটার ফাংশন ধরছি আমরা জি অফ এক্স, মানে যেটা আমরা বের করতেছি সেটা, তাহলে এটার নাম দিচ্ছে ওয়াই। এইভাবে আপনি যতবার ধরবেন, এই সবগুলো যখন আপনি মিন হচ্ছে বের করবেন, তখন আপনার এটাকে বলা হচ্ছে যে এক্সপেকটেশন অফ জি এক্স। তাহলে বলছে সো উই ক্যান ইউজ এভারেজ অফ দ্য জেনারেট ওয়াইএস অ্যাজ অ্যান এস্টিমেট অফ এক্সপেক্টেড জি অফ এক্স। দিস অ্যাপ্রোচ ইজ এস্টিমেটিং অ্যাপ ইজ কল্ড মন্টে কার্লো সিমুলেশন অ্যাপ্রোচ। অর্থাৎ এই মন্টে কার্লো সিমুলেশন অ্যাপ্রোচ যদি বলে যে জিনিসটা কি, তাহলে আপনার এই জিনিসটাকে শুধু আপনি ব্যাখ্যা করে বলবেন। আপনি আপনার মতো করে বলেন যে হচ্ছে যে আমি শুরুতে একটা স্যাম্পল নিলাম, সেই স্যাম্পলের আমি একটা ফাংশন বা যেটা আমরা বের করতে চাচ্ছি তার হলো একটা হচ্ছে যে লিখলাম, ফাংশন লিখলাম। তাহলে ওইটা হলো আমাদের প্রথম স্যাম্পলের জন্য, দ্বিতীয়বার নিলাম, আবার দ্বিতীয় স্যাম্পলের জন্য তৃতীয়বার নিলাম, তৃতীয় স্যাম্পলের জন্য, এভাবে বারবার আমি করতে থাকবো। তারপরে সবগুলোর যদি আমি মিন বের করি, তাহলে যেটা আসবে সেটাই হলো আমাদের এই মন্টে কার্লো সিমুলেশন অ্যাপ্রোচ। এখন বলছে দেখেন যে হোয়েন আর গোজ টু ইনফিনিটি, তার মানে কি হইতেছে, যে আপনি এইখানে করছেন আর সংখ্যক বার। এখন এইটা যদি আপনি বারবার বারবার যদি করতে থাকেন, অনেক বেশিবার যদি করেন, তাহলে বলছে যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কনভার্স টু দ্য অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন। তার মানে এইখানের যে ভ্যালুটা আপনার একদম অ্যাকচুয়াল যে ভ্যালুটা, সেইটার একদম সিমিলার হয়ে যাবে বা হচ্ছে সেম সেম হয়ে যাবে আর কি, দুইটা একই রকম চলে আসবে। তো এইটা হলো যে আপনার মন্টে কার্লো সিমুলেশন অ্যাপ্রোচ, যে আপনি বারবার র্যান্ডম নাম্বার জেনারেট করবেন, তারপর সেইখান থেকে আপনি ফাংশন লিখবেন, সেই ফাংশনগুলো যে মিন, সেই মিনটাই হলো আপনার রেজাল্ট আর কি, বা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট, সেটাই হলো আপনার সিমুলেশন পদ্ধতি আর কি, বা এই হলো হচ্ছে আপনার মন্টে কার্লো সিমুলেশন অ্যাপ্রোচ। তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা আর কি বললাম, এই জিনিসটাকে যদি আমরা জাস্ট এই হচ্ছে স্টেপ বাই স্টেপ যদি আমরা বলতে চাই অ্যালগোরিদম আকারে, ফর ইচ ইনপুট ভেরিয়েবল ডিফাইন ডিস্ট্রিবিউশন অফ পসিবল ইনপুটস, জেনারেট র্যান্ডম ইনপুটস ফ্রম দ্য ডিস্ট্রিবিউশন, কম্পিউট দ্য আউটকাম ফর ইচ র্যান্ডম ইনপুট, আর এই সবগুলো রেজাল্ট অ্যাকুমুলেট হচ্ছে করে আমরা যেটা পাচ্ছি হচ্ছে লাস্টলি, সেটাই হলো আমাদের রেজাল্ট আর কি। আচ্ছা, এখন এই মন্টে কার্লো হলো ক্যাপ্রোসের মধ্যে আমরা অনেকভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। মন্টে কার্লো হচ্ছে হচ্ছে ইন্টিগ্রেশন। তো শুরুতে এসেছে সিম্পল মন্টে কার্লো ইন্টিগ্রেশন। তো এটা কি, সাপোজ ধরেন যে বলছে কি যে লেট জি এক্স বি এ ফাংশন অফ এক্স, যে জি এক্সকে আমরা বললাম যে এক্স এর একটা ফাংশন। সাপোজ ইউ ওয়ান্টেড টু কম্পিউটেড থিটা, হোয়ার থিটা ইজ ইকাল টু কি, যে 0 থেকে 1 পর্যন্ত ইন্ডিকেশন জি এক্স একটা ফাংশন ডিএক্স। তাহলে এইটা হলো আমাদের, ধরেন যে আমরা এইটাকে আমরা করতে চাচ্ছি বা এই ইন্টিগ্রেশনটা আমরা করতে চাচ্ছি। এখন এইটাকে আমরা এই সিমুলেশনের মাধ্যমে আমরা কীভাবে করব। তাহলে বলছে যে সাপোজ দ্যাট দ্য র্যান্ডম ভেরিয়েবল ইউ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড 0 1, দেন দ্য অ্যাভভ ইজ ইকুইভ্যালেন্ট টু থিটা ইজ ইকাল টু এক্সপেক্টেড ভ্যালু অফ জি ইউ। তার মানে কি, যে এক্স এর ফাংশনটা ছিল কত আমার জি এক্স, এখন এই এক্স এর দেখেন আপনার রেঞ্জ ছিল কত, 0 থেকে 1। অর্থাৎ বলছে যে এখন আমরা যদি একটা ধরেন যে ভেরিয়েবল দিলাম ইউ, যে এটা কি হয়েছে আপনার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়েছে 0 থেকে 1, এই 0 থেকে 1, এটাকে যদি আমরা কি করি, যদি আমরা র্যান্ডমলি যদি আমরা করি, বারবার যদি স্যাম্পলিং করি, তাহলে করার পরে এইটার যে আমরা যে জি অফ এক্স সে ফাংশনটাতে যদি আমরা বসাই, তাহলে এই ফাংশনের এই যে হলো মিনটাই হবে কি আমাদের
রেজাল্টটা, বা এই জিনিসটা দেখেন, এই যে আমরা হলো একটু আগে এইখানে বলছি যে এক্সপেকটেশন অফ জিএক্স, মানে আমরা যেটা বের করতে চাচ্ছি, আমাদের মেইন ফাংশন কি জিএক্স, এই জিএক্সটাকে আমরা ইন্টিগ্রেশন করতে চাচ্ছি। তাহলে এই আমরা কি করলাম, আমরা হলো ইউনিফর্ম আমরা র্যান্ডম স্যাম্পলকে আমরা ড্র করলাম, এবং তার রেঞ্জ কত থেকে কত, 0 থেকে 1। এইটাকে আমরা হচ্ছে কি করব, তাইলে যে আমরা র্যান্ডম স্যাম্পল জেনারেট করব 0 থেকে 1, তারপরে সেই ইউটাকে আমরা জি অফ এক্স যে ফাংশন থাকবে সেই ফাংশনে আমরা এক্সের জায়গায় ইউটাকে আমরা বসাবো। বসানোর পরে তারপরে এইভাবে ওইটাকে যদি আমরা এক্সপেকটেশন করি, তাহলে যে রেজাল্ট আসবে সেইটি হলো আমাদের অ্যাপ্রক্সিমেট রেজাল্ট, বা হলো যে থিটা। ওই যে আমরা বলছিলাম যে এখানে বলছি যে আর এর ভ্যালু যদি অর্থাৎ এই কাজটা যদি আমরা অনেকবার করি, তাহলে দুইটা রেজাল্ট আর কি প্রায় সেম আসবে। তো এইটাই দেন বলছে যে ইফ ইউ 1 থেকে n আর ইনডিপেন্ডেন্ট ইউনিফর্ম 0 থেকে 1 র্যান্ডম ভেরিয়েবলস, দেন থিটা হেড 1/n সামেশন জি ইউ। তার মানে কি, জাস্ট এই যে মিনটা আর কি, এই যে এইখানের এই যে এইটা, যে সবগুলোকে যোগ করব, আর যতবার যোগ করব তত দ্বারা ভাগ। তাহলে এইটা হচ্ছে কি আপনার থিটা হেড। এখন বলছে থিটা হেড উইল বি কনভার্স টু থিটা এস এন গোস টু ইনফিনিটি, অর্থাৎ আমরা যদি এটাকে অনেকবার করি, এন এর ভ্যালু যদি আমরা ইনফিনিটি পর্যন্ত করি, তাহলে এইটা হবে কি, আমাদের এই দুইটা সেম রেজাল্ট চলে আসবে বা সিমিলার আসবে আর কি। হেন্স we can approximate theta by generating large number of random numbers ui and taking as our approximation the average value of gu। অর্থাৎ আমরা ইউকে আমরা র্যান্ডমলি হলো জেনারেট করব, হলো ইউনিফর্ম ওয়ান হচ্ছে আপনার 0 থেকে 1-এর মধ্যে, তারপরে ইউকে আমরা জি অফ ইউতে কনভার্ট করবো, অর্থাৎ জি এক্স যে ফাংশনটা, সেইখানে এক্সের জায়গায় আমরা ইউটাকে আমরা বসাবো, তারপরে ওইটাকে আমরা কি করবো, আমরা মিন নিব, ওইটার মিন বের করব, মিন বের করলে যেটা আসবে সেটাই হলো আমাদের এই মন্টে কার্লো অ্যাপ্রক্সের ইন্টিগ্রাল। আচ্ছা, এটা ছিল আমাদের এই সহজ পদ্ধতি। এখন আমাদের এখানে রেঞ্জ ছিল কত, 0 থেকে 1, মানে জেনারেলি আমাদের ইউনিফর্ম আমরা যেটা আর কি বলছি 0 থেকে 1-এর ভিতরে হয়, তো আমাদের এইটা। এখন আমাদের তো ইউনিফর্মের তো আরেকটা ফর্ম আছে, যে এ থেকে বি আপনার বি পর্যন্ত। তো যদি আপনার এরকম কেস হয়, তো তাহলে আপনি জাস্ট এইটা করতে পারেন, যে এই এ আর এই বি, জাস্ট এই দুইটাকে যদি আপনি 0 আর 1-এ কনভার্ট করতে পারেন, অর্থাৎ এই নিচে যদি আপনি 0-তে নিয়ে আসতে পারেন, উপরে যদি আপনি 1-এ নিয়ে আসতে পারেন, তাহলে আপনি এই যে এইখানটার মতোই আর কি সেম কাজ করতে পারেন, উপরেরটার মতোই। তো এটাকে আপনি কীভাবে করতে পারেন, দেখেন যে যদি আপনি ধরেন যে ইউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ ডিভাইড বাই বি মাইনাস এ, তাহলে এখন যে আপনার লোয়ার লিমিট এ আর আপার লিমিট বি, অর্থাৎ এক্সের ভ্যালু একবার এ আর একবার বি, যদি আপনি এটাকে যদি ইনপুট দেন, তাহলে এ মাইনাস এ ডিভাইড বাই বি হচ্ছে বি মাইনাস এ, তার মানে 0 ভাগ সামথিং, তার মানে কি হবে আপনার 0। যদি আপনি এখানে যদি বিটাকে যদি এখন বসান, তাহলে বি মাইনাস এ ডিভাইড বাই বি হচ্ছে বি মাইনাস এ, তখন আপনি কি হয়ে যাবে 1, অর্থাৎ তাহলে দেখেন যে রেঞ্জটা কনভার্ট হয়ে যাচ্ছে 0-1-এ। তাহলে আর এইটাকে যেহেতু আমরা কি করতেছি, ট্রান্সফর্ম করতেছি, তাহলে আমাদের ওই যে জ্যাকোবিয়ানের যে টার্মটা ওই জিনিসটা হবে। তাহলে ডিইউ ইজিক্যাল টু কি হলো আমাদের ডিএক্স বাই বি এ, তার মানে ডিএক্স ইজিক্যাল টু কি হবে, এই বি মাইনাস এ গুণন ডিইউ। তাহলে এইটা জিনিসটা কি, জাস্ট এই যে জি এক্স এর জায়গায়, অর্থাৎ এইখান থেকে যে আপনার কি আছে এক্স আছে, তাহলে এইটাকে এই ফাংশনটাকে আপনি এক্সের জন্য সলভ করেন, করে দেখবেন যে এক্স ইজিক্যাল টু আসবে এইটা। আর এই যে আপনার কি লাগবে, ডিএক্স ইজিক্যাল টু ভ্যালু লাগবে, তাহলে ডিএক্স সমান কি, যে বি মাইনাস এ গুণন হলো ডিইউ, জাস্ট এখানে বসানো হয়েছে। তাহলে এই পুরা টার্মটাকে যদি আমরা এখন বলি যে এইচ ইউ আর ডিইউ, এবং আমার রেঞ্জ কত 0 থেকে 1, এখন আমরা কি করতে পারি, যে আবার এই ইউনিফর্ম আমরা যে র্যান্ডম নাম্বার বা র্যান্ডম ভেরিয়েবল থেকে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি 0-1-এর মধ্যে, তারপরে জাস্ট এইটার যদি আমরা কি করি, মিন বের করি, তাহলে যেটা আসবে ওইটাই হলো আমাদের মন্টে কার্লো অ্যাপ্রোচের রেজাল্ট। অর্থাৎ খোপ রেটটা আমার কি ছিল, 0 আর 1 ছিল, আমার কিছু করতে হয় নাই। যদি আমার এরকম হয় যে এ থেকে বি, তখন যদি আমরা এইটাই ইউনিফর্ম দিয়ে যদি আমরা করতে চাই, তো তাহলে আমরা কি করবো, জাস্ট এখানে 0 আর 1 বানাই না, তারপরে আমরা এই সেম কাজটা করতে পারি, মানে আমরা ট্রান্সফর্ম করবো আর কি। এক্সাম্পল 1-এ দেখেন বলছে যে জি অফ এক্স একটা হলো যে ফাংশন দেওয়া আছে, যে কি ফাংশন, 1/4 x²। তাহলে এইটা হলো কি আমাদের ফাংশন, বলছে ইমপ্লয় মন্টে কার্লো ইন্টিগ্রেশন টু কম্পিউট ইন্টিগ্রাল 0 থেকে 1 জি অফ এক্স ডিএক্স। তার মানে এইটাকে আপনার ইন্টিগ্রেশন করতে বলছে কত থেকে কত, 0 থেকে 1 পর্যন্ত। তাহলে এখন আপনি এই যে একটু আগে যেই মানে ইয়েটা করলেন, এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করেন। টু অ্যাপ্রোচ মন্টে কার্লো মেথড, সাপোজ x1 আপ টু xn আর ইনডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অন 0 থেকে 1, যে আমরা ধরলাম এক্স হচ্ছে আমাদের ইউনিফর্ম, তাহলে দেন y1 ইজিক্যাল টু আমরা কি লিখবো,
জি এক্স ওয়ান। তাহলে প্রথম যেটা পাবো আমরা, প্রথম যে হচ্ছে যে আমাদের যে ইয়েটা আসবে সেটাকে আমরা ধরলাম ওয়াই ওয়ান, দ্বিতীয়টা ওয়াই টু, এভাবে ওয়াই এন জি এন। আর আইআইডি র্যান্ডম ভেরিয়েবল উইথ মিন, তাহলে আমাদের কত এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই কে, মানে এইটার মাঝখানের একটা ভ্যালু জাস্ট ওয়াই কে। হ্যাঁ, যে এখানে ওয়ান থেকে হচ্ছে আপনার এন পর্যন্ত এইটার, ধরেন যে আমরা এটা এই হচ্ছে কে দ্বারা বোঝাচ্ছে যে কে এর ভ্যালু হলো আপনার জিরো থেকে হচ্ছে আপনার এন পর্যন্ত, জিরো থেকে আপনার এন পর্যন্ত, ওয়ান থেকে হলো আপনার এন পর্যন্ত, 1 2 3 4 আপ টু এইভাবে আপনার এন পর্যন্ত। তো তাহলে আপনার এখানে তাহলে ওয়াইকে জাস্ট কি হলো তাহলে যে হচ্ছে আপনার জিরো থেকে ওয়ান জি এক্স আর এফ অফ এক্স ডিএক্স। তাহলে হচ্ছে আপনার জি এক্স তাহলে আপনার কত, এই যে আপনার দেওয়া আছে কত 4/1 প্লাস এক্স স্কোয়ার এইটা। আর এফ অফ এক্স তাহলে যেহেতু আমরা ধরছি কি এটা ইউনিফর্ম, তাহলে ইউনিফর্ম আমরা জানি যে এটা এই জিরো থেকে ওয়ান, তার মানে কত ওয়ান, তার মানে এইটা এক্স। এখন এইটাকে যদি আপনি একদম যদি আপনি ইয়ে করেন, ইন্টিগ্রেশন করেন, তাহলে এইটা রেজাল্ট আসবে পাই। যদি আপনি এটা একদম মানে ইন্টিগ্রেশন করেন, মানে একদম অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটা হচ্ছে আপনার আসবে পাই। এখন আমরা তো করতে চাচ্ছি কি যে সিমুলেশনের মাধ্যমে আমরা করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কি করব, যে আমরা এই প্রত্যেকটা যে ওয়াই ওয়ান আমরা কি করছি যে জি এক্স ওয়ান, তাহলে জি এক্স ওয়ান আমরা হচ্ছে কীভাবে বের করবো, যে প্রথমে যে আমাদের যে হচ্ছে যে র্যান্ডম নাম্বারটা আসবে হচ্ছে যে আমাদের কত এক্স ওয়ান, তাহলে এই এক্স ওয়ানটাকে আমরা কি করব, এই জি হচ্ছে জি এক্সে বসাই দেবো। তাহলে জি এক্স আমাদের কোনটাই 4/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের এই প্রথমটার জন্য কি হবে যে 4/1 প্লাস এক্স ওয়ান স্কোয়ার, দ্বিতীয়টার জন্য কি হবে 4/1 প্লাস এক্স টু স্কোয়ার, এভাবে আমাদের এন সংখ্যক। তাহলে আমাদের এগুলো কি হবে ওয়াই এন পর্যন্ত হবে। তারপরে কি করব, সবগুলো আমরা যোগ করব, যোগ করে আমরা এন দ্বারা ভাগ করলে যেটা আসবে রেজাল্ট সেটাই হবে আমাদের। দেখবেন যে এই পায়ের সাথে যে হচ্ছে রেজাল্টটা প্রায় সিমিলার হয়েছে। এখন আপনি কতগুলা এভাবে করতেছেন, এই যে বলছে যে এন গোস টু ইনফিনিটি, যদি আপনি এটা অনেক বেশিবার করেন তাহলে এই দুইটা রেজাল্ট একদম প্রায় সিমিলার আসবে, বা একদম সিমিলার আসবে। হ্যাঁ, একদম সিমিলার আসবে যদি আপনি অনেক বেশিবার করেন এইটা। আর যদি কম সংখ্যকবার করেন তাহলে দেখবেন যে এই দুইটার মধ্যে পার্থক্য একটু বেশি হয়ে গেছে। কিন্তু যদি আপনি এটা অনেক বেশিবার করেন তাহলে দেখবেন যে দুইটা রেজাল্ট একদম সেম। তো এই জিনিসটা জাস্ট সিম্পলি যদি আপনি আর এর ভাষায় করতে চান, তো এই সিম্পলি হচ্ছে কোডটা লেখা আছে, একদম সিম্পল একটা কোড। জাস্ট এটাকে আপনি রানতে দেখবেন যে এই পায়ের রেজাল্ট কত 3.1416, এই দুইটা রেজাল্ট প্রায় সিমিলার আসছে। এই যে খেমের ভ্যালুটা আপনি যত বড় দিবেন, যে হচ্ছে রেজাল্টটা অর্থাৎ এই দুইটার মধ্যে পার্থক্যটা আপনি তত কমবে, যত কম হবে এখানে আপনার এই দুইটার মধ্যে পার্থক্য তত হচ্ছে আপনার বাড়বে। এটা হলো একদম হচ্ছে আপনার এটার নাম দিচ্ছে কি যে সিম্পল মন্টে কার্লো অ্যাপ্রোচ। যে শুধু আমরা কি করব, গড় করব, মানে আমরা ইউনিফর্মলি আমরা কি করব হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করব, করে তারপরে সেইখান থেকে আমরা কি করব গড় করব, জিএক্সে আমরা বসাবো, তারপরে সবগুলোর আমরা গড় করলে যে রেজাল্ট পাবো দুইটার রেজাল্ট একদম প্রায় সিমিলার আসবে। এটা হলো প্রথম আর কি পদ্ধতি। তারপরের পদ্ধতি হলো হিন্টস অ্যান্ড মিস মেথড, অর্থাৎ এই ইন্টিগ্রেশন আমরা এই পদ্ধতিতেও করতে পারি, হিট অ্যান্ড মিস মেথড। তো এটাকে কিভাবে দেখেন যে বলছে ফর সিম্পলিসিটি কনসিডার ইউনিফর্ম ইউনিভেরিয়েট ফাংশন জি ওভার ইন্টিগ্রাল এ থেকে বি। তাহলে সাপোজ ধরেন যে আমরা এই জিনিসটাকে আমরা করতে চাচ্ছি, যে এই হলো কি ইন্টিগ্রেশনের নামটা দিছে আই, তো এ থেকে বি জি এক্স ডিএক্স এই ইন্টিগ্রেশনটাকে আমরা করতে চাচ্ছি। হ্যাঁ, এবং কি করছে যে অ্যাজিউম করছে কি যে জি এক্স কী হবে জিরোর চেয়ে বড় হবে ফর, তাহলে কি এক্সের রেঞ্জটা কত, যে এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ এক্সের রেঞ্জ আপনার এর থেকে বি হচ্ছে বি পর্যন্ত হবে, এবং জি এক্সটা কী হবে অলওয়েজ জিরোর চেয়ে বড় হবে। এখন বলছে রিকেস দ্য ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া এস্টিমেশন প্রবলেম। এইটা আমরা এরিয়া এস্টিমেশন প্রবলেমের মাধ্যমে যদি কল্পনা করি, তাহলে বলছে দ্য কনস্ট্যান্ট অফ এরিয়া ইন্টিগ্রেশন আর, তাহলে আমাদের সীমাবদ্ধতা কি, যে জি এক্স এর ভ্যালু হবে কত জিরো থেকে বড় হবে, এবং সি এর সমান অথবা সি এর চেয়ে ছোট হবে। আর হলো কি এক্সের রেঞ্জটা কত এ থেকে বি, এটা তো আমাদের এখানে দেওয়াই আছে। তাহলে জি এক্স এই সিটা আসলে কি আমাদের নতুন একটা টার্ম আসছে, অর্থাৎ এখানে জাস্ট এখানে হচ্ছে বোঝাচ্ছে কি যে জি এক্স অর্থাৎ এই ফাংশনের যে ভ্যালুটা সেটা সর্বোচ্চ ভ্যালু হতে পারবে কোনটা, সি। যে আমাদের তো আমরা ধরে নিছি কি যে জি এক্স এর ভ্যালু জিরোর থেকে বড় হবে, কিন্তু সর্বোচ্চ ভ্যালু হতে পারবে কত, সি। অর্থাৎ এই দুটার মাঝখানের রেজাল্টটা হবে আমাদের জি অফ এক্স, আর এই এক্স এর রেঞ্জ হবে আমার কত এ থেকে বি। তাহলে এখন বলছে দ্য রেক্ট্যাঙ্গেল কন্টেইনিং দ্য এরিয়া অফ ইন্টিগ্রেশন, তাহলে হলো এক্স এর জন্য আর এই ওয়াই এর জন্য যদি আমরা রেক্ট্যাঙ্গেল চিন্তা করি, তাহলে এক্স আর ওয়াই, তাহলে এক্স এর রেঞ্জ কত এ থেকে বি, আর ওয়াই এরটা হলো কত জিরো থেকে সি। রেক্ট্যাঙ্গেল মানে এই যে জাস্ট এই শেপ আর কি। হ্যাঁ, তাহলে ধরেন যে আমরা এই দিকে যদি আমরা বলি যে এক্স, আর এই দিকে যদি আমরা বলি যে ওয়াই,
তাহলে এক্স এর রেঞ্জ কত? সাপোজ ধরেন যে এইখানে আছে আপনার এ, আর এইখানে আছে আপনার বি, আর ওয়াই এর রেঞ্জ কত? 0। তার মানে এইখানে হলো আপনার এই হলো কে পয়েন্টটা হচ্ছে আপনার 0, আর এই পয়েন্টটা ধরেন যে আপনার সি, অর্থাৎ এই রেক্টেঙ্গেলটা সাপোজ ধরেন যে এইখানে আছে আর কি, এক্স এর সাথে থেকে শুরু হয়েছে এই পর্যন্ত, তাহলে আপনার এই সি। তাহলে এইটা হলো আপনার এই রেক্টেঙ্গেলটা আর কি। হ্যাঁ, জাস্ট এটাকে আমরা এইভাবে নিয়ে আসলাম আর কি। আমি বলছি উই নোট দ্যাট দ্য এক্সাক্ট এরিয়া অফ ইন্টিগ্রেশন ইজ, যে এক্স এর কত এ থেকে বি পর্যন্ত তো আমার হবে এক্স, কিন্তু ওয়াইটা কি হবে আমার জি এক্স পর্যন্ত, অর্থাৎ জি এক্সটা আমাদের কি, যে ফাংশনটা আমাদের আছে যেইটাকে আমরা ইন্টিগ্রেশন করতে চাচ্ছি সেইটা। অর্থাৎ এইটাকে যদি আমি এখন একটু এই যে এইভাবে কনভার্ট করে দেখাইতে চাই, যে এই জিনিসটা যে এক্স ধরছি আমরা এইদিকে আর ওয়াই ধরছি আমরা এইদিকে, তাহলে এক্স এর রেঞ্জ কত? এ থেকে বি। তার মানে আমাদের এই যে এইটা হলো আমাদের শুরুর যে রেক্টেঙ্গেল আর কি এইটা। আর জি এক্স আমাদের যেটা ফাংশন, সাপোজ ধরেন যে এক্স এর ভ্যালুর জন্য জি এক্সটা গেছে আমাদের এইভাবে, তাহলে আমাদের মেইন মানে ফুল যে রেক্টেঙ্গেল ছিল সেটা ছিল এতটুক। হ্যাঁ, কিন্তু জি এক্স দেখেন গেছে কি, যে এটার মাঝখান দিয়ে বের হয়ে গেছে। তার মানে কি, এখন আমাদের কি হয়েছে, যে এই মাঝখানের যে ইয়েটা আছে, পার্টটা আছে, সেইটা হচ্ছে আমার মানে আমার হচ্ছে ইন্টারেস্টিং, কিন্তু এইখানের এই পার্টটা আমাদের আর কোনো প্রয়োজন নেই। এখন এইটাকেই জাস্ট এই যে বলছে যে জি এক্স পর্যন্ত যাবে কত রেঞ্জ? ওয়াইয়ের রেঞ্জ, যে 0 থেকে জি এক্স, যে আমার এই যে 0 থেকে শুরু হবে এবং এই যে জি এক্স পর্যন্ত যাবে, জি এক্স পর্যন্ত যাবে। যখন ওই যে ইন্টিগ্রেশন করছেন আর কি, এরকম অনেক ইন্টিগ্রেশন করছেন, যে এরিয়া বের করছেন আপনারা অনেক হিউজ, যখন ইন্টিগ্রেশন করছেন আর কি। তো এই সিমিলার মানে ইয়ে আর কি প্রসেস এখানে। তাহলে জাস্ট এই জিনিসটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশনের মানে পদ্ধতিতে যদি নিয়ে যাই, যে এ থেকে বি জি এক্স ডিএক্স, তাহলে আমাদের এই এটাকে আমরা এইভাবে হচ্ছে ইয়ে করতে পারি, কনভার্ট করতে পারি, যে এ থেকে বি আর হলো 0 থেকে জিএক্স, এই হলো ওয়াই রেঞ্জ 0 থেকে জিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স। দুইটা কিন্তু একদম সিমিলার জিনিস আর কি। হ্যাঁ, তাহলে বলছে এখন যে উই ট্রান্সফর্ম দ্য ফাংশন অফ ইন্টিগ্রেশন ইনটু দ্য এরিয়া এস্টিমেশন প্রবলেম। কীভাবে? যে আমরা ধরলাম পি ইজ ইকাল টু প্রবাবিলিটি অফ এনি গিভেন পয়েন্ট ইন আর অলসো ইন এস। তাহলে আর আর এসটা কি, আরটা দিয়ে বুঝাইছে কি আপনার, যে ফুল রেক্টেঙ্গেল, এই ফুল রেক্টেঙ্গলের মধ্যে যে কোনো একটা পয়েন্ট, এই ফুল যে রেক্টেঙ্গেল আছে এইটার মধ্যে যে কোনো একটা পয়েন্ট, সেটা এখানে হইতে পারে, এই দিকে হইতে পারে, যে কোথাও হইতে পারে। হ্যাঁ, আর এই যে হচ্ছে যেটা হচ্ছে আপনার বলছে কত, যে এস, আপনার এসটাকে বলছে যে আপনার যেটা ইন্টারেস্ট আর কি, আপনি যেই পার্টটা হচ্ছে আপনি বের করতে চাচ্ছেন আর কি, সেইটা। ও না, আরটা হলো আপনার আর কি ফুল হচ্ছে রেক্টেঙ্গেল, আর হলো সরি আপনার এসটা হলো কি, যে আপনার 0 থেকে হলো আপনার জি এক্স, মানে ওয়াইটা হলো আপনার 0 থেকে জি এক্স, তার মানে আপনার এই কেটা হলো এস, এইটুকু হলো আপনার এস, আর এই আরটা হলো আপনার কোনটা, এই যে এইটা আর কি, এই 0 থেকে সি, তার মানে আপনার এই ফুল রেক্টেঙ্গেল আর কি। আচ্ছা, শুরুটাই হচ্ছে ঠিক ছিল, যে এইটা হলো আমাদের কি আর ফুল রেক্টেঙ্গেল, আর এসটা হলো কি আমাদের এই যে 0 থেকে ওয়াই, তার মানে এই যে আমাদের যেটুকু ইন্টারেস্ট আর কি, সেটা হলো আমাদের এস। তাহলে এখন এই পিটা দেওয়া হচ্ছে ডিনোট করছে কি, যে এটা কি হবে, একটা প্রবাবিলিটি হবে, যে এরিয়া ইন এস ডিভাইডেড বাই এরিয়া ইন আর। তার মানে এসটা কি আমাদের, এসটা হচ্ছে যে আমাদের যেইটুকু বা এই জি এক্স ফাংশন বসানোর পরে যেটা আছে, অর্থাৎ এই যে মাঝখানেরটুকু এইটা, আর এই আরটা হইলো কি, যে একদম এই টোটাল রেক্টাঙ্গেল যেটা আছে, যে এ থেকে বি এবং 0 থেকে সি পর্যন্ত এইটা। তাহলে এখন এই জিনিসটাকেই যদি এস আর এই আরটাকে যদি আপনি ইয়ে করেন, তাহলে দেখেন যে এরিয়া ইন আর সি গুণন হচ্ছে বি মাইনাস এ। তার মানে কি, আমরা যে জানি যে ই আর কি হয়, যে আপনার রেক্টাঙ্গুলার হচ্ছে আপনার এরিয়া কি হয়, দৈর্ঘ্য গুণন হলো আপনার প্রস্থ। তাহলে দেখেন এই যে 0 থেকে সি, তার মানে এইটুকু হলো আপনার কত, কি বলে এটারে, দৈর্ঘ্য, আর এইখান থেকে এইটুকু হলো আপনার প্রস্থ, অর্থাৎ কত, বি মাইনাস এ। তার মানে এইটুকু হলো আপনার হচ্ছে প্রস্থ, আর এইটা হলো আপনার দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হলো এরিয়া। আর এই যে জি এক্স এর যেটা, যে হচ্ছে আপনার যেটা এস, তার মানে কোনটা, আপনার যেটা ইন্টারেস্ট, তার মানে মাঝখানেরটুকু, শুধুমাত্র এই হচ্ছে আপনার মাঝখানেরটুকু, এইটুকু, এই হলো আপনার এইটুকু। তাহলে দেখেন যে এইটা আর দেখেন আপনার রেক্টেঙ্গল নেই, এটা একটা ফাংশন দেখাচ্ছে, অর্থাৎ এক্স এর ভ্যালুর সাথে সাথে এই জি অফ এক্স এর দেখেন এরিয়াটা চেঞ্জ হচ্ছে, এরিয়াটা চেঞ্জ হচ্ছে, যার জন্য বলছে যে ইন্টিগ্রেশন এ থেকে বি, যে এক্স এর রেঞ্জ আমার এ থেকে বি হবে, আর জি এক্স ডিএক্স, অর্থাৎ এই ফাংশনে শুধু আমার ইন্টিগ্রালটা আমি করবো, তার মানে আমার এই পার্টটা শুধু আসবে, এই হলো মাঝখানের পার্টটা আসবে। তাহলে এইটাকে আমরা দেখেন শুরুতেই ধরছিলাম কত, আই, যে আই ইজ ইকাল টু এই পার্টটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে আমাদের কি হলো আলটিমেটলি, আই বাই
সি গুণন বি মাইনাস এ। তাহলে এইটা আর এই পি এর সাথে এইটাকে যদি আমরা সলভ করি তাহলে আলটিমেটলি আই সমান কী দ্বারা আমাদের পি গুণন সি গুণন বি মাইনাস এ। জাস্ট এইটার আর যে এইটা জাস্ট এই যে উল্টায় দেন, এইটা এসে এই পাশে আমার গুণ হয়ে যাবে, তাহলে আই ইজ ইকাল টু পি গুণন সি গুণন বি মাইনাস এ। এখন তাহলে আমাদের এই পি এর যে ভ্যালুটা সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের আর কি রেজাল্ট চলে আসবে। তাহলে এখন দেখেন এটাকে কীভাবে নিয়ে এসছে, বলছে নাও জেনারেট র্যান্ডম স্যাম্পল অফ এন ইনডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল x1 y1 x2 y2 এইভাবে xn yn হয় আর x ফলো করে কত ইউনিফর্ম এ থেকে বি। অর্থাৎ এখন ইউনিফর্মটা কি এ থেকে বি আর ওয়াইটা আরেকটা ইউনিফর্ম যেটা রেস কত 0 থেকে সি। জাস্ট এই যে এইখানের এইটা আর কি এক্স এ থেকে বি আর হলো এই যে হলো হলো এক্স আপনার এ থেকে বি আর ওয়াই হলো আপনার 0 থেকে সি আপনার ইউনিফর্ম। এখন বলছে পি হেট ইজ ইকাল টু এন এইচ ডিভাইডেড বাই এন, যেখানে এন এইচটা হলো কি নাম্বার অফ হিটস। অর্থাৎ এইখানে যে হিটস অ্যান্ড যে মিটস হচ্ছে মিস অ্যান্ড হিটস মেথড বলছে আপনার, এটাকে জাস্ট এই হিট বলছে কোনটা, যে যদি আপনার এই যেইটুকু আপনি বের করতে চাচ্ছেন সেইটার মধ্যে পড়ে সেটাকে বলছে হিট, আর যদি এটার বাইরে পড়ে এটাকে বলছে হলো আপনার মিস, হচ্ছে আপনার মিস মেথড। তো যদি আপনার হিট হয় তাহলে সেটাকে জাস্ট যে বলছে যে যদি এই পয়েন্টের মধ্যে যদি আপনার পড়ে সেটা হবে আপনার যে কতগুলো পয়েন্ট আপনার এটার মধ্যে পড়ছে সেটা হবে আপনার এনএইচ, আর এই কতগুলো পয়েন্ট আপনার বাইরে পড়ছে সেটা হলো আপনার আর কি হবে হচ্ছে আপনার এন মাইনাস এনএইচ, আর হলো আপনার টোটাল পয়েন্ট হলো কত এন সংখ্যক এটা। তাহলে আপনার এই পি হেড সমান তাহলে কি হচ্ছে এনএইচ বাই এন, অর্থাৎ আপনার এই যে যেটা ইন্টারেস্ট শুধু এইটুকুর আপনার প্রপোর্শনটি আপনার হচ্ছে প্রয়োজন, তাহলে এইটা। তাহলে এখন এই পি এই কেএনএইচটাকে তাহলে আপনি এখন কীভাবে বের করবেন, বলছে টু ডিটারমাইন এনএইচ উই ইন্ট্রোডিউস ভেরিয়েটস অফ বার্নলি ভেরিয়েবল বি হচ্ছে বিআই অ্যাকর্ডিং টু, তাহলে আমরা বিআইকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে 0 আর হলো 1। কীভাবে, যে ওয়াই আই যদি কি হয় জিআই এর চেয়ে যদি বেশি হয় তাহলে আমাদের এটা কী হবে 0 হবে। তার মানে এটা আমাদের কি আসছে তেমনি, সাপোজ ধরেন যে এই যে এইটা এই ওয়াই আইটা ধরেন যে আমাদের কোনটা, তাহলে যে জি এক্স আই মানে প্রত্যেকটা এক্স আই এর জন্য প্রত্যেকটা এক্স এর জন্য আপনার ওয়াই আই। তাহলে এখন বলছে যে ওয়াই এর ভ্যালুটা যদি জি হচ্ছে জি এক্স এর চেয়ে যদি আপনার বেশি হয় তার মানে এইটা যদি বাইরে চলে যায় তাহলে আপনার এইটা হবে কত 0, আর যদি লেস দেন আর যদি ইকুয়াল হয় তাহলে হবে 1। তার মানে যদি এই এরিয়ার মধ্যে পড়ে তাহলে হবে 1, আর যদি এই এরিয়ার মধ্যে পড়ে তাহলে হবে আপনার 0। তাহলে এখন এইটাকে যদি আপনি এই হচ্ছে বিআইটাকে যদি আপনি যোগ করেন তাহলে ধরেন যে কোনো একটা হয়েছে হচ্ছে আপনার বাইরে পড়ছে তার মানে ওইটা 0, কোনো একটা ভিতরে পড়ছে তার মানে 1, আবার ধরেন যে ভিতরে পড়ছে তার মানে 1, আবার ধরেন যে বাইরে পড়ছে তার মানে 0। তাহলে সবগুলোটা আলটিমেটলি যোগ করে 0 1 0 1 0 1 এইভাবে আপনি যোগ করলে আলটিমেটলি যে কটা ভিতরে থাকবে সেটি হবে কি আপনার এনএইচ। তাহলে এনএইচ হচ্ছে আপনি যদি বের করতে পারেন তাহলে তো আপনার কি হলো আপনার পি হেডটা আপনি পাইলেন যে এনএইচ বাই এন। তাহলে আপনার এই পি হচ্ছে হচ্ছে পি হেডের ভ্যালুটা জাস্ট আপনি যে এখানে বসায় দেন তাহলে আপনার ইন্টিগ্রেশনের রেজাল্টটা অ্যাপ্রক্সিমেট বা আপনার ওই রেজাল্টটা চলে আসবে। তাহলে আমরা কি করলাম, জাস্ট এই যে পি হেড আই হেড ইজ ইকাল টু পি হেড সি গুণন বি হচ্ছে মাইনাস এ। তাহলে পি হেড সমান কি হচ্ছে আমরা পাইলাম এন এইচ বাই এন। তাহলে তাহলে কে এন এইচ সমান আবার আমরা কি পাইছি সামেশন অফ বিআই। জাস্ট এই সবগুলোটা আমি এখানে বসানো হয়েছে, তাহলে যেটা আসবে এটাই হলো মানে বলছে আপনার হিট অ্যান্ড মিস। অর্থাৎ যদি আপনার ওটা কেটুকুর মধ্যে পড়ে তাহলে হিট, আর এটার বাইরে পড়লে ওইটা মিস। তাহলে নাম্বার অফ হিটকে আপনি যোগ করবেন বা কতগুলো আসছে আপনার হিট আর কতগুলো হচ্ছে হচ্ছে আপনার টোটাল কত, জাস্ট এই দুইটা রেশিওটা হচ্ছে হচ্ছে পাবেন আপনি পি হেড। তাহলে পি হেডের ভ্যালুটা বসাই দিলে যেটা আসবে ওইটাই হলো আপনার রেজাল্ট। তো এখানে একটা এক্সাম্পল দেখেন যে হচ্ছে আপনার দেওয়া আছে সাইন স্কোয়ার পাই এক্স। তাহলে এখন এটা বলছে হিট অ্যান্ড মিস মেথড। তাহলে এখন এটা যদি আপনি করতেছেন এই স্যারের বইতে এটা এই হচ্ছে আপনি দেখানো আছে যে এই যে এটা যে আই 0 থেকে 1 জিএক্স ডিএক্স, এটা জিএক্সটা হলো কি আপনার সাইন স্কোয়ার পাই এক্স। তাহলে হিট অ্যান্ড মিস মেথডে বলছে যে ক্লিয়ারলি 0 মানে সাইন স্কোয়ারটা কী হবে 0 থেকে 1-এর ভিতরে। তাহলে এই সাইনের যদি আপনি গ্রাফ করেন দেখবেন যে ওই এরকম এরকম হচ্ছে আপনার গ্রাফ হয়েছে। হ্যাঁ, তো এখন এইটার দেখবেন যে যে ওয়াইয়ের আপনার ওয়াইটাকে যেটা বলছে এইদিকে আর এইদিকে, এটা দেখবেন যে একদিকে আসছে হচ্ছে -1 আর এইদিকে আসছে হচ্ছে আপনার +1। হ্যাঁ, তো এটা যেহেতু কি আছে সাইন স্কোয়ার এক্স হচ্ছে তার মানে এটাকে স্কোয়ার করে দিলে আলটিমেটলি এই 0 থেকে 1-এর মধ্যে, মানে মাইনাসটাও হচ্ছে আপনার প্লাস হয়ে যাবে, তার মানে 0 থেকে 1। তার মানে আপনার এই যে ওয়াই এক্স হলো আপনার যেটা ছিল সেটার রেঞ্জটা আপনি পাইলেন কত 0 থেকে 1।
তাহলে এই যে ওয়ান হলো ওয়ানটা আসছে, এইটা হলো আমরা যে এই যে এর আগে যে আমরা ইয়ে করলাম হলো এখানে যে বললাম আমরা সি, সেই সি এর ভ্যালুটা হলো আমাদের এইটা, এই যে সি, এই সি এর ভ্যালুটা হলো তাহলে আমাদের এখন এখানে ওয়ান আর কি, ওয়ান। তারপরে হচ্ছে পদ্ধতিতে জাস্ট এখানে আমরা এখানে যা যা বললাম যে এগুলা, এই যে এরিয়া, এই এরিয়া হচ্ছে বের করার যে হচ্ছে কোডটা, সেটা জাস্ট এখানে এই যে লিখছে সিম্পল একটা কোড আর কি, জাস্ট ওইটাকে রান দিলে পারি, যা রেজাল্ট আসবে ওইটাই হলো আমাদের ইয়ে। এখন এইটাকে আমরা যত মানে বেশি করবো আর কি, বা যত বেশি আমরা র্যান্ডম ভেরিয়েবল আমরা হচ্ছে জেনারেট করে করবো, হচ্ছে রেজাল্টটা তত মানে আর কি ইয়ে আসবে, অ্যাকুরেট আসবে। এক্সাম্পল 3 এখানে বলছে কোভেরিয়েন্স অফ ইউ অ্যান্ড ই টু দি পাওয়ার ইউ, যেখানে ইউটা হলো কি একটা ইউনিফর্ম 0 থেকে 1 অ্যাপ্রক্সিমেট উইথ এক্সাক্ট রেজাল্ট। এক্সাক্ট রেজাল্ট যদি আমরা কোভেরিয়েন্স বের করছি তাহলে কো হচ্ছে এক্স আর ওয়াই, ধরেন যে এটা হলো এক্স আর এটা হলো ওয়াই, তাহলে দুইটার ভিতরে কো হচ্ছে কোভেরিয়েন্সের আমরা জানি যে ডেফিনেশন অনুযায়ী এইটা, এটাকে যদি আমরা সিম্পলি যদি সলভ করি আমাদের এইখানে চলে আসবে একদম সরাসরি, যে আমরা ধরেন যে এইগুলো করে করে আসছি, আপনি হচ্ছে এইখানে আসছি, তাহলে এইটা এখন এইখানে দেখেন 0.5 মানে 0.5, তার মানে এই পার্টটা আমার জিরো হয়ে গেছে, শুধু এইটুকু আছে। এই স্যারের বইতে এখানে শুধুমাত্র এই পার্টটা লেখা আছে, এই যে কোভেরিয়েন্স ইউ কমা ই টু দি পাওয়ার ইউ সমান এইটা। তাহলে এই জিনিসটা এই যে আমরা এখানে পাইলাম। এখন এইটাকে যদি আমরা কি করি, আবার যদি ভেঙে করি, তাহলে আমরা এইভাবে ভেঙে ভেঙে যদি ইন্টিগ্রেশন করি, ইউভি এর পদ্ধতিতে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে এইটা। আর যদি আমরা সরাসরি যদি এইটুকুই যদি আমরা আর যদি কোড লিখে দিই, তাহলে আমার রেজাল্ট চলে আসবে জাস্ট এই যে এইটা। আচ্ছা, কন্ট্রোল ভেরিয়েটস মেথড, এটা স্যার যখন করেছি এটা খুবই মানে গুরুত্বপূর্ণ আর কি। বলছে সাপোজ দ্যাট দেয়ার ইজ এ ফাংশন এফ সাজ দ্যাট মিউ ইজ ইকাল টু এক্সপেক্টেড অফ এফ এক্স, মানে যে ফাংশনটা আছে সেইটার এক্সপেক্টেড ভ্যালুটা আমাদের জানা, ইজ নোন, মিউ ইজ নোন, এফ এক্স ইজ কোরিলেটেড উইথ জি এক্স। অর্থাৎ সাপোজ ধরেন যে আপনি জি এক্সকে আপনি ইন্টিগ্রেশন করতে চাচ্ছেন, জি এক্সকে আপনি ইন্টিগ্রেশন করতে চাচ্ছেন, এইটার সাথে কোরিলেটেড একটা ফাংশন হলো আপনার এফ অফ এক্স, এবং এই এফ অফ এক্সের যে মিনটা সেইটা হবে আপনার জানা, সেটা হচ্ছে নাম দিছে মিউ, এই যে মিউ বলছে ইজ নোন, যে মিউ ইজ নোন এবং এফ অফ এক্স ইজ কোরিলেটেড উইথ জি এক্স। দেন ফর এ কনস্ট্যান্ট এ, তার মানে বলছে যে একটা কনস্ট্যান্ট ধরেন যে এ আর কি হচ্ছে আপনি ধরছে, তো যদি এ হয় তাহলে থিটা এ হেড ইজ ইকাল টু জি এক্স প্লাস এ গুণন এফ অফ এক্স মাইনাস মিউ ইজ আনবায়াসড এস্টিমেটর অফ থিটা ইজ ইকাল টু এক্সপেক্টেড ভ্যালু অফ জি এক্স। মানে যে থিটাটা আমরা তো শুরুতেই তো আমরা দেখছি কি যে কোনো কিছুর এই হলো ইয়েটা কি হলো আমাদের হলো হলো এক্সপেকটেশন আর কি। তাহলে এখন বলছে যে এইটার আনবায়াসড এস্টিমেটর হবে একটা কনস্ট্যান্টের জন্য, যে কনস্ট্যান্টটার নাম বলছে আপনার এ, তাহলে যার জন্য এখানে লিখছে থিটা হেড এ, মানে এই কনস্ট্যান্টের জন্য হচ্ছে যার জন্য লিখছে এ। যদি আপনি বি দেখতেন এখানে, তাহলে আপনি জাস্ট এখানে থিটা হেড বি দিতেন আর কি, হ্যাঁ, বা আপনি যেটা লিখবেন ওইটা আর কি, জাস্ট এইখানে তাহলে আপনার বি হতো আর কি, এইখানটাতে তাহলে আপনার বি হতো। তাহলে বলছে যে এটা হলো আপনার কি এস্টিমেটটা আনবায়াসড হবে কার জন্য, কনস্ট্যান্ট এ এর জন্য। তাহলে আপনার মেইন যে এস্টিমেটরটা সেটা হলো আপনার কি হচ্ছে, কি দাঁড়ালো এইটা, যে থিটা হেড ইজ ইকাল টু এইটা, যেখানে দেখেন বলাই এসেছে যে কেফ অফ এক্সটা কি হবে, জি এক্স এর সাথে কোরিলেটেড হবে, এবং এই মিউটা কি এফ অফ এক্স এর মিন, যেটা জানা, আর এটা হলো এমন একটা কনস্ট্যান্ট যার জন্যে এই এস্টিমেটরটা থিটার কি হবে, আনবায়াসড হবে। এখন তাহলে এইটা হলো কি আমাদের হলো হলো এস্টিমেটর থিটা হেড। এখন এইটার যদি আমরা ভেরিয়েন্স বের করি, সিম্পলি যদি আমরা ভেরিয়েন্স বের করি, তাহলে এইখানে দেখেন যে দুইটা টার্ম আছে, তাহলে আমাদের এই ভেরিয়েন্স অফ ধরেন যে এটা এক্স এটা ওয়াই, তাহলে আমরা জানি যে ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই আর প্লাস কি আসে, দুইটার হলো কোভেরিয়েন্স, টু গুণন হচ্ছে কোভেরিয়েন্স। তাহলে এই পরের টার্মের সাথে দেখেন এই যে একটা কনস্ট্যান্ট আছে এ, সেটাকে যদি আমরা এই হচ্ছে যে ভেরিয়েন্সের প্রপার্টিস অনুসারে যদি আমরা হচ্ছে বাইরে বের করি, তাহলে এটা হচ্ছে আমাদের হয় এ স্কোয়ার, আর এই কোভেরিয়েন্সের এই এ এফ অফ এক্স এইখান থেকে এটা আমার বাইরে চলে যায়, তাহলে হয় আমাদের 2a কোভেরিয়েন্স অফ এত। and বলছে যে হেয়ার ভেরিয়েন্স অফ থিটা এ হেড ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। কীভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন, এই যে দেখেন আপনি যদি আমরা এর যদি ফাংশন মানে হিসেবে যদি আমরা কল্পনা করি এখানে, যে এটা হলো আমাদের একটা এর একটা ফাংশন, তাহলে দেখেন এই যে এ স্কোয়ার প্লাস 2a প্লাস সামথিং, তাহলে যদি এর যদি আমরা ফাংশন হচ্ছে হচ্ছে চিন্তা করি, বা জেনারেলি আমরা যেটা করি আর কি, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি,
তাহলে এটা হলো আমাদের কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এইখানে সাপোজ এই যে এক্সের জায়গায় আপনি এটাকে কল্পনা করেন যে এ স্কোয়ার, আর এটা হলো আপনি ধরেন যে এ, তাহলে এ স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, মানে ধরেন যে এইটা বি এক্স, অর্থাৎ এখানে হচ্ছে আপনার এটা হলো এক্সের জায়গায়, তার মানে হলো আপনার এই টু গুণন হচ্ছে কোভেরিয়েন্স যে পার্টটা সেটা হলো আপনার বি, আর এই যে ভেরিয়েন্স অফ জি এক্স যে এটা হলো আপনার কি সি, যে এখানে কোনো এ নাই আর কি, তাহলে এটা হলো সি। তাহলে এটা হলো কি আপনার একটা কোয়াড্রেটিক ফাংশন। তাহলে এই যে এর ফাংশন হিসেবে আমরা কল্পনা করলে জাস্ট এটা হলো আমাদের একটা কোয়াড্রেটিক ফাংশন। তাহলে এখন বলছে যে ইজ মিনিমাইজড অ্যাট এ ইজ ইকাল টু এ স্টার। তার মানে কি যে এই ফাংশনটা, এই কোয়াড্রেটিক ফাংশনটা মিনিমাইজ হবে কখন, এর ভ্যালু যদি এ স্টার হয়, যেইখানে হলো কে স্টারের ভ্যালুটা কত, মাইনাস কোভেরিয়েন্স অফ জি এক্স এবং এফ অফ এক্স ডিভাইডেড বাই ভেরিয়েন্স অফ এক্স। তাহলে এটা মিনিমাইজ আমরা কীভাবে বলি, ওই সাপোজ যদি একটু মানে ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করেন, তো ওই দেখবে যে এফ অফ এক্স একটা ফাংশন আপনি পড়ছেন, যে এফ অফ এক্স একটা ফাংশন, কোন এক্সের কোন ভ্যালুর জন্য এই খেফ অফ এক্সটা আপনার মিনিমাম হয় এবং এক্সের কোন ভ্যালুর জন্য এইটা আপনার ম্যাক্সিমাম হয়। এগুলো আপনি হিউজ প্রবলেম এরকম করে আসছেন ইন্টিগ্রেশনে বা ডিফারেন্সিয়েশন, এগুলো অনেক করে আসছেন। যদি একবার ডিফারেন্সিয়েট করে জিরো করে তারপরে আবার দুইবার ডিফারেন্সিয়েট করে ওইখানের ওই এক্সের ভ্যালুটা বসায় দেখেন যে যদি প্লাস হয় তাহলে আর কি মিনিমাইজ, আর যদি মাইনাস আসে নেগেটিভ আসে তার মানে হলো ওইটা আপনার ম্যাক্সিমাইজ। বা ওই যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের যে ম্যাক্সিমাইজ মিনিমাইজেশন যে হচ্ছে প্রবলেম আছে, জাস্ট ওইগুলো আর কি। তো ওইভাবে জাস্ট এইখানে এইটা বলছে যে এর জন্য এটা মিনিমাম হবে, এই ভেরিয়েন্স এটা হলো আপনার মিনিমাম হবে হচ্ছে এ স্টারের জন্য, যেটার ভ্যালু হবে কত, মাইনাস কোভেরিয়েন্স অফ এত। তাহলে এটা কিভাবে আসছে সেটা জাস্ট যদি আমরা সিম্পলি দেখতে চাই যে ভেরিয়েন্স অফ আমাদের এইটা, তাহলে এটাকে যদি আমরা ফার্স্ট হলো ডেরিভেটিভ করি এর হচ্ছে সাপেক্ষে, তাহলে এটা আমাদের কনস্ট্যান্ট, এটা জিরো, এখানে স্কোয়ার আছে তার মানে টু এ ভেরিয়েন্স, আর এখানে এটা আমাদের হচ্ছে হচ্ছে আউট হয়ে যাবে তার মানে টু এ। ডাবল ডেরিভেটিভ করলে শুধুমাত্র টু ভেরিয়েন্স অফ এফ অফ এক্স। তাহলে ওই যে আমরা কি করব, মান বের করবো, তাহলে ইকুয়াল টু জিরো করলাম আমরা ফার্স্ট ডেরিভেটিভকে। এখন এইখান থেকে দেখেন সিম্পলি যদি আমরা সলভ করি তাহলে এ এর ভ্যালু আসছে মাইনাস কোভেরিয়েন্স জি এক্স এফ অফ এক্স ডিভাইডেড বাই ভেরিয়েন্স অফ এফ অফ এক্স। এটার নাম দিয়েছে জাস্ট এই যে এ স্টার। তাহলে সিম্পলি জাস্ট আমরা দেখলাম যে এটা আর কি, যে কীভাবে আসে হচ্ছে রেজাল্ট আর কি, বা কীভাবে মিনিমাম হয়। তাহলে এখন এই যে এর যে যে ভ্যালু পাইলাম এইটাকে আমরা কোথায় বসাবো, ডাবল ডেরিভেটিভে। তাহলে ডাবল হচ্ছে ডেরিভেটিভ আসছে কি আমার শুধুমাত্র টু ভেরিয়েন্স অফ এক্স। তাহলে এখানে যেহেতু এ নাই তার মানে ওইটাই আমার এ আর কি। তাহলে আমরা জানি যে ভেরিয়েন্স কখনোই কী হয় না, নেগেটিভ হয় না, তার মানে কি এটা হচ্ছে পজিটিভ। আর আমরা জানি কি যে ডাবল ডেরিভেটিভে যদি আমরা ওই এক্স হেডটাকে যদি বসানোর পরে যদি আমরা হচ্ছে পজিটিভ পাই, তার মানে এক্স হেডের জন্য আমরা এফ অফ এক্সের যে ভ্যালু পাবো সেটা হবে কি মিনিমাইজ, যদি এখানে নেগেটিভ হয় তাহলে আমরা বলি ওইটা ম্যাক্সিমাইজ। তাহলে এটা যেহেতু কি পজিটিভ তার মানে এটা মিনিমাইজ হচ্ছে, জাস্ট এটাই সিম্পল আর কি, দেখলাম আর কি এটা। এখন তাহলে বলছে যে হেন্স মিনিমাম ভেরিয়েন্স ইজ, তাহলে এখন এই এ স্টারের যে ভ্যালুটা, যে যে এ স্টারের যেই হচ্ছে ভ্যালুটা আমরা পাইলাম, এখন এইটাতে যদি আমরা বসাই এই ভেরিয়েন্স অফ থিটা হেডে যদি আমরা এটাকে যদি আমরা বসাই, সিম্পলি যদি আমরা ওইটাকে বসাই, তাহলে এখন দেখেন আমরা আগে ছিল কি এ, এখন আমরা এর ভ্যালু আমরা কি বসাইছি থিটা হেড, যার জন্য কি হচ্ছে কি দেওয়া আছে যে হচ্ছে এ স্টার, তার মানে আপনার কি দেওয়া আছে থিটা হেড এ স্টার। তাহলে যত জায়গায় আপনার এ ছিল জাস্ট ওইখানে এ স্টার বসাই দেন, তাহলে আপনার এইটা। এখন হলো কে স্টারের ভ্যালুটা আপনি জানেন, আপনি কত পেয়েছেন, মাইনাস কোভেরিয়েন্স জি এক্স কমা এফ অফ এক্স ডিভাইড বাই ভেরিয়েন্স অফ এক্স। তাহলে সবগুলো বসাই দেন, বসাই দিয়ে জাস্ট এখানে আপনি সিম্পলি যদি আপনি হচ্ছে ক্যালকুলেশন করেন, তাহলে এখানে হোল স্কোয়ারের মধ্যে আছে ভেরিয়েন্স অফ এক্স, বাইরে এক্স আছে একটা, তাহলে এখান থেকে একটা এখান থেকে একটা কাটা যায়, শুধুমাত্র নিচে একটা থাকবে আর উপরেরটার উপরে হোল স্কোয়ার হয়ে যাবে। আর এইখানে এই হচ্ছে কোভেরিয়েন্স, এটা কোভেরিয়েন্স, তার মানে কি দুইটা হচ্ছে আপনার আছে হোল স্কোয়ার, আর এই মাইনাসটা বাইরে আসে হচ্ছে মাইনাস। তাহলে এখন দেখেন যে এইটা আছে কি দুইটা নেগেটিভ আর একটা পজিটিভ, তার মানে সিম্পলি যদি হচ্ছে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের একটা নেগেটিভ থাকে। তাহলে ভেরিয়েন্স অফ জি এক্স মাইনাস হলো এইটা আপনি দাঁড়ায়। অ্যান্ড বলছে যে এইখানে যে আমরা যে কাজটা করলাম, এইখানে দেখেন আমরা আমাদের মেইন কনসার্নস কী ছিল, জি অফ এক্স, কিন্তু আমরা এফ অফ এক্স কি হচ্ছে হচ্ছে একটা ফাংশন ধরে আমরা নিয়ে আসছি এইটুকু অবধি। এখন এইখানে যে এফ অফ এক্সটা যে আমরা ফাংশন ধরছি সেইটাকে বলা হচ্ছে যে কন্ট্রোল ভেরিয়েট ফর এস্টিমেটর জি এক্স। তার মানে জি এক্সকে এস্টিমেট করতে যায় যে ফাংশনটা আমরা নিয়ে আসছি এফ অফ এক্স, সেইটাকে বলবো আমরা কি, যে কন্ট্রোল ভেরিয়েট। বলছে নাও ভেরিয়েন্স অফ জি এক্স ইজ রিডিউসড বাই এত, তার মানে কি যে এই যে থিটা হেটের যে আমরা ভেরিয়েন্স আমরা পাইলাম সেটা দেখেন এই জি অফ এক্স থেকে সামথিং কিছু মাইনাস হয়েছে, বিয়োগ হয়েছে, তো যার জন্য বলছে যে যে ভেরিয়েন্স অফ জি এক্স ইজ রিডিউসড বাই এত,
যে এতটুকু আমার কি হয়েছে, কমে গেছে, ভেরিয়েন্সটা আমার কমে গেছে থিটা হেটের বা যেটা আমরা এস্টিমেট করছি সেইখানের ভেরিয়েন্সটা এতটুকু আমার কমে গেছে। তাহলে এইটাকে যদি আমরা পার্সেন্টেজে যদি হচ্ছে যে ইয়ে করতে চাই, কনভার্ট করতে চাই, তাহলে আমাদের একে কমলো কত আর এই টোটালে কমলো হচ্ছে আমরা কত। তাহলে জাস্ট সিম্পলি এটা আসে নিচে আমার ভাগ হয়ে যাবে। তাহলে এইটাকে আবার আমরা লিখতে পারি কি, যে এই উপরে হোল স্কোয়ার আছে তার আর হচ্ছে আমার হচ্ছে নিচে শুধুমাত্র ভেরিয়েন্স অফ এক্স, ভেরিয়েন্স অফ ভিএক্স আর ভেরিয়েন্স অফ হচ্ছে জিএক্স ছিল। তাহলে এইটার উপরে আমরা হচ্ছে স্কোয়ার রুট দিলাম আর এই পুরাটার উপরে স্কোয়ার দিলাম। তাহলে এখন এই মাঝখানের যে টার্মটা দেখেন যে এইটা আসে আমাদের কি, কোরিলেশন অফ জিএক্স আর হলো এফ অফ এক্স তার উপরে হোল স্কোয়ার। তার মানে এটাকে যদি এখন আমরা এই মাল্টিপ্লাই দ্বারা হচ্ছে 100 দ্বারা গুণ করি, তাহলে আমাদের এটা কিসে হয়ে যাবে, পার্সেন্টেজে হয়ে যাবে আর কি। যে আপনার কতটুকু ভেরিয়েন্স তাহলে আপনার রিডাকশন হলো, সেইটা হলো কি, এই জিএক্স আর এই এফ অফ এক্স এর মধ্যে যে হচ্ছে কোরিলেশনটা, সেই কোরিলেশনকে যদি আপনি স্কোয়ার করেন, তাহলে যেটা আসবে আপনার ততটুকু কি হয়েছে, আপনার ভেরিয়েন্সটা রিডাকশন হচ্ছে আপনার রিডিউস হয়েছে। আর তাকে যদি আপনি পার্সেন্টেজে কনভার্ট করতেছেন, জাস্ট সিম্পলি হচ্ছে আপনার 100 দ্বারা গুণ। আচ্ছা, তাহলে এইটাকে জাস্ট হচ্ছে আপনি কি বলছে, যে ইট ইজ অ্যাডভান্টেজ অফ ইফ এফ অফ এক্স ইজ অ্যান্ড জিএক্স আর স্ট্রংলি লিনিয়ারলি কোরিলেটেড। যদি জিএক্স এর সাথে এফ অফ এক্সটা যদি স্ট্রংলি যদি হচ্ছে যে আপনার কোরিলেটেড হয়, তখন আমরা আর কি এই পদ্ধতিতে হচ্ছে দ্বারা আমরা এস্টিমেট করতে পারি আর কি। এটাই হলো আমাদের এখানের মেন আর কি কনসেপ্ট। তো এই পদ্ধতিতে আমরা ইউজ করে যদি আমরা এটা করতে চাই, যে ইন্টিগ্রেশন 0 থেকে 1 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, হ্যাঁ, তাহলে ধরেন যে এটাকে আমরা যদি এই পদ্ধতিতে করতে চাই, তাহলে আমার কি লাগবে, আমার জিএক্স কোনটা, এই যে আমরা যেটা করতে চাচ্ছি আমরা, সেটা হলো আমাদের জিএক্স। আর আমার আরেকটা টার্ম লাগবে কি, হলো কেফ অফ এক্স, যেটা কি হবে এই জিএক্স এর সাথে কোরিলেটেড হবে। হ্যাঁ, তো তাহলে আমরা ধরলাম যে এফ অফ এক্স হলো এক্স আর জিএক্স হলো আমাদের ই টু দি পাওয়ার এক্স। এখন এই দুইটা যদি আপনি কোরিলেশন বের করেন, দেখবেন যে দুইটা হাইলি কোরিলেটেড। হ্যাঁ, এখন বলছেন নাও ফর এক্স ইউনিফর্ম 0 থেকে 1 যদি আমরা ধরি, তাহলে এটার এক্সপেকটেশন, তাহলে আমাদের আলটিমেটলি যদি আমরা একদম হচ্ছে ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের হচ্ছে রেজাল্ট আসে এইটা। এখন বলছে যে ভেরিয়েন্স অফ জিএক্স, তাহলে এটার জন্য আমাদের যে হচ্ছে যদি আমরা ভেরিয়েন্স হচ্ছে বের করি, একদম আমরা যেই ফর্মুলা জানি সেই ফর্মুলা ইউজ করে যদি ভেরিয়েন্স বের করি, তাহলে আমার ভেরিয়েন্স আসছে এইটা জিএক্স এ। বলছে চুজ কন্ট্রোল ভেরিয়েট। এখন যদি আমরা কন্ট্রোল ভেরিয়েটের মাধ্যমে যদি করি, তাহলে এক্স ধরেন যে আমরা বললাম যে ইউনিফর্ম 0 থেকে 1, তাহলে এইটার যদি 0 থেকে 1 হয়, তাহলে আমরা জানি যে এইটার মিন হয় কত, 0.5, আর ভেরিয়েন্স হয় 1/12। এটা ওই যখন আমরা ডিস্ট্রিবিউশন পড়ছি তখন আমরা দেখছি এইটার মিন আর ভেরিয়েন্স কত। আর কোভেরিয়েন্স এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা হয় হচ্ছে আপনার 1.5 মাইনাস 0.5 ই, অর্থাৎ এইটা এই এই জিনিসটা আমরা এই যে এই যে এইখানে করছি আর কি, ইউ আর হলো ই টু দি পাওয়ার ইউ, মানে ওই পরের টার্মে এটা ইউজ হবে জন্য এটাকে আমরা আগে আর কি হলো কি এখানে করে নিয়ে গেছি। তো এটা রেজাল্ট দেখেন এই যে 0.140859 এতে আসছে। এটা জাস্ট এই যে আমরা এখানে ইউজ করব, তাই আমরা এটা আগে বের করছি। তো আসছে এই যে এখানে এই যে 0.1408 এর আর কি এইটা। তাহলে আমাদের এই হচ্ছে কন্ট্রোল ভেরিয়েট হচ্ছে মেথডে ছিল যে আমাদের ভেরিয়েন্সটা কি হবে, এ স্টারের জন্য কি হবে আমাদের রিডাকশন হয়, অর্থাৎ তাহলে এ স্টারের আমাদের আমরা দেখছিলাম যে এ স্টারের ভ্যালু আসে আমাদের এইটা হচ্ছে কোভেরিয়েন্স জিএক্স এফ অফ এক্স ডিভাইডেড বাই ভেরিয়েন্স অফ এক্স। তাহলে এখন জাস্ট এই যে ভেরিয়েন্স অফ এক্স তার আপনার কত, এই যে 1/12, আর দুইটার ভিতরে যে হচ্ছে কোভেরিয়েন্স এক্স আর ইএক্স, তাহলে আমি এই যে খেফ অফ এক্স ধরছি এক্স, আর জি এক্স হলো আমাদের কত, ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই দুইটার আমরা এই যে কোভেরিয়েন্স পাইছি এইটা, তাহলে সবগুলো আপনি যদি এখন এখানে বসায় দেন, তাহলে আপনার রেজাল্ট আসছে এইটা। হ্যাঁ, এখন তাহলে থিটা হেডটা আপনার কত হবে, জাস্ট এই সবগুলো ভ্যালু আপনার ওই যেটা আপনার এস্টিমেটার ছিল শুরুতে, জি অফ এক্স প্লাস এ, তারপরে এফ অফ এক্স, তারপরে মাইনাস ছিল মিন অফ এফ অফ এক্স। তাহলে মিন অফ এফ অফ এক্স আপনার 0.5, যেটা হচ্ছে আপনার জানা থাকবে সবসময়, এটা আপনার শুরুতে বলা ছিল, তাহলে 0.5 সবগুলো ভ্যালু আপনি এখানে বসায় দেখেন। এটা এখন যদি আপনি বারবার যদি করেন এটাকে, তাহলে আপনার এটার হচ্ছে রেজাল্ট আসবে। এখন এটার ভেরিয়েন্সটা কত আসবে, এটা হলো কি আমাদের হচ্ছে যে হলো খেস্টি মেথডটা। এখন এটার ভেরিয়েন্সটা যদি আমরা দেখি, তাহলে আমরা ওই যে শুরুতে পাইছিলাম যে ভেরিয়েন্স কি, ভেরিয়েন্স অফ জি এক্স প্লাস এ স্কোয়ার ভেরিয়েন্স অফ এফ এক্স প্লাস 2 হচ্ছে কোভেরিয়েন্স এ হচ্ছে এ স্টার গুণন হচ্ছে কোভেরিয়েন্স অফ জি এক্স আর এফ অফ এক্স।
তাহলে সবগুলো ভ্যালু আপনি এই যে পাইছেন এখানে, এইটা হচ্ছে আপনার ভ্যালু পাইছেন, ভেরিয়েন্স অফ এক্স পাইছেন, তারপরে কোভেরিয়েন্স অফ এক্স এক্স পাইছেন, সবগুলো ভ্যালু যদি আপনি এখানে ইনপুট দেন তাহলে এই যে এইটা আসছে। তাহলে আপনি যেটা এস্টিমেট করছেন তার ভেরিয়েন্সটা আপনি পাইছেন। এখন আপনার কাছ থেকে কোশ্চেনে হচ্ছে আপনি জানতে চাওয়া হয়েছে যে আপনার ভেরিয়েন্সটা কতটুকু রিডাকশন হয়েছে। হ্যাঁ, তাহলে আপনার ওই যে সিম্পল পদ্ধতি যে আপনার শুরুতে আপনার ভেরিয়েন্স ছিল কত, আপনার এই যে ভেরিয়েন্স অফ জিএক্স ছিল কত, এইটা 0.42036, আর আপনার রিডাকশন হয়েছে কতটুকু, এতটুকু। তাহলে টোটাল থেকে কতটুকু গেল, জাস্ট এটাকে পার্সেন্টেজে কনভার্ট করেন, দেখেন এই যে 9.3720%, জাস্ট এটা পার্সেন্টেজ করেন। আর সিম্পলি আপনার এটা গেল কি একদম মানে এই যে আমরা যা যা মানে দেখছি একদম মানে ঐকিক নিয়মে আমরা করলাম। আর এই ঐকিক নিয়ম বাদ দিয়ে আমরা যেটা এই যে এখানে পাইছিলাম যে এই দুইটাকে যদি আমরা কনভার্ট করে দিই তাহলে দেখেন যে কোরিলেশন অফ এটার উপরে হোল স্কোয়ার আসে। তো সিম্পলি যদি আপনি এটা এই আরে যদি আর কি কোড লেখেন বা যদি ইয়ে হচ্ছে হাতে বা যদি হচ্ছে আপনি করতে চান, সিম্পলি জাস্ট এই আপনি একটা ফাংশন ধরবেন এফ, হলো কেফ অফ এক্স ধরবেন আপনি এক্স, আর জি অফ এক্স ধরবেন আপনি হলো কে টু দি পাওয়ার এক্স। তারপরে এই দুইটার মাঝখানে আপনি হচ্ছে কোরিলেশনটা জাস্ট কল করবেন যে সি ও হচ্ছে আর, তারপরে আপনি হলো এফ অফ এক্স আর হলো জি অফ এক্স, তাহলে দেখবেন যে এটা রেজাল্ট আসছে 0.983720। তো এইটা হলো আপনার কন্ট্রোল ভেরিয়েটস মেথড। তাহলে এটা যে হচ্ছে আপনার এত পার্সেন্ট রিডাকশন ভেরিয়েন্স, অর্থাৎ আপনার এই যে এতটুকু ভেরিয়েন্স কি হয়েছে আপনার রিডিউস হয়েছে আর কি এস্টিমেটের থেকে। সিমিলারলি ভাবে এক্সাম্পল 5 হলো কেফ অফ এক্স এটা, জি অফ এক্স এটা, জাস্ট এই সিম্পলি আর এক হচ্ছে কোড লিখে এগুলো হচ্ছে আপনার দিলে পরে চলে আসবে। আচ্ছা, এর পরের পদ্ধতি হলো হচ্ছে কন্ট্রোল ভেরিয়েটস অ্যান্ড রিগ্রেশন। কারণ আগেরটা ছিল কি শুধুমাত্র কন্ট্রোল ভেরিয়েটস, এখন বলছে কি কন্ট্রোল ভেরিয়েটস অ্যান্ড রিগ্রেশন। তাহলে এখন হচ্ছে রিগ্রেশনের মাধ্যমে এটা আবার হচ্ছে করতেছে। তো শুরুতে কীভাবে আসছে যে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কন্ট্রোল ভেরিয়েটস অ্যান্ড সিম্পল লিনিয়ার রিগ্রেশন প্রোভাইডস ইনসাইড হাউ কন্ট্রোল ভেরিয়েটস রিডিউস দ্য ভেরিয়েন্স ইন এমসি ইন্টিগ্রেশন। আগে যেটা আমরা দেখছি যে ওইখানে যে ভেরিয়েন্সটা যে হচ্ছে আপনার রিডিউস হচ্ছে, তো এটা কীভাবে হচ্ছে রিডিউস হচ্ছে, তো এইটা আপনার এইখান থেকে আমরা দেখতে পাই আর কি। এটা হচ্ছে যে আপনার কীভাবে হয় সেটা আপনার এইখান থেকে হচ্ছে যা হচ্ছে আপনার দেখা যাচ্ছে, বা এটা হলো আপনি শো করবে আর কি ওইটা আসলে ভিতরের হচ্ছে আপনার মেকানিজমটা কি। বলছে বাই ফিটিং এ সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল উই উইল we will estimate the optimal constant a star, the target parameter theta and percentage reduced in variance এত স্ট্যান্ডার্ড এত, এগুলো আমরা কি করতে পারি এস্টিমেট করতে পারি এই হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেলটা হচ্ছে আমরা ফিট করার মতো। তো আমরা জানি যে রিগ্রেশন ফিট করতে গেলে আমাদের কি লাগে, আমাদের সর্বনিম্ন দুইটা হচ্ছে ভেরিয়েবল, একটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হলো ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আপনি ধরেন যে সাপোজ আপনার ধরছে এক্স এবং ওয়াই, যেখানে আয়ের রেঞ্জ 1 থেকে n পর্যন্ত, বলছে ইজ এ র্যান্ডম স্যাম্পল ফ্রম এ বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ এক্স আর হলো মিউ ওয়াই, অর্থাৎ হলো এক্স এর মিন হলো মিউ এক্স আর ওয়াই এরটা হলো আপনার মিউ ওয়াই। ভেরিয়েন্স হলো কত, সিগমা এক্স স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার। কনসিডার ফিটিং লিনিয়ার রিগ্রেশন মডেল দ্য অ্যাবভ ডাটা, এটার যদি আমরা হচ্ছে রিগ্রেশন মডেল ফিট করি তাহলে এক্স এর জন্য যদি আমরা করি, অর্থাৎ এক্সকে যদি আপনি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরেন তাহলে আপনার হবে এক্স ইজিক্যাল টু কি বিটা জিরো প্লাস বিটা ওয়ান ওয়াই, আর হলো ইরোর, যেখানে ইরোরের মিন হবে কত, জিরো। তাহলে এখন এইটাকে যদি আপনি টোটালে যদি আপনি এক্সপেকটেশন নেন তাহলে এখানে বিটা জিরো প্লাস বিটা ওয়ান, আর এখানে এটা ওয়াই হবে না, এটা এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই হবে এটা। বলছে কনসিডার এ বাইভেরিয়েট স্যাম্পল জি অফ এক্স অ্যান্ড এফ অফ এক্স। এখন কি করছে যে আমরা ধরে নেই যে জি অফ এক্স একটা ফাংশন, এফ অফ এক্স হলো আরেকটা ফাংশন, আর আয়ের ইয়ে কত আমার আগের মতো 1 থেকে n। তাহলে বলছে নাও জি এক্স রিপ্লেসেস এক্স অ্যান্ড এফ অফ এক্স রিপ্লেসেস বাই ওয়াই। তার মানে যে এইখানে যে আমরা এক্স আর ওয়াই যে আমরা ধরে যে কাজ করছি সেইগুলোকে যদি আপনি জি এক্সকে যদি আপনি এক্স ধরেন আর এই ওয়াইটাকে যদি আপনি এফ অফ এক্স হচ্ছে আপনার এফ অফ এক্সটাকে যদি আপনি ওয়াই ধরেন, তাহলে দেখেন এই জাস্ট এই জিনিসটা আপনার এরকম হয়ে যায় যে জি এক্স ইজিক্যাল টু বিটা জিরো প্লাস বিটা ওয়ান এফ অফ এক্স প্লাস জিরোর, আর এক্সপেকটেশন নিলে পরে বিটা জিরো প্লাস বিটা ওয়ান এফ অফ এক্স। তাহলে লিস্ট স্কোয়ার এস্টিমেটেড অফ বিটা ওয়ান হেড। তাহলে আমাদের যদি এইটা যদি আমাদের কি হয় যে রিগ্রেশন মডেল হয়, তাহলে আমরা ওই রিগ্রেশন অ্যানালাইসিসে বা আরও আগে ওই লিস্ট স্কোয়ারের মাধ্যমে দেখছি যে বিটা ওয়ান হেড সমান কী হয় আমাদের ছিল যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার গুণন ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইড বাই সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। হ্যাঁ, তো এইখানে জাস্ট ওই
আমাদের ওইখানে ওয়াই ইজিক্যাল টু ছিল এক্স, আর এখানে দেখেন এক্স ইজিক্যাল টু ওয়াই, মানে আমাদের রিগ্রেশন মডেলটা উল্টা। তাহলে জাস্ট এইটার হচ্ছে সাপেক্ষে যদি আপনি কল্পনা করেন, তাহলে দেখেন হচ্ছে কোভেরিয়েন্স অফ জি এক্স কমা এফ অফ এক্স ডিভাইডেড বাই ভেরিয়েন্স অফ হলো কেফ অফ এক্স। তাহলে এটারকে ধরছে মাইনাস এ স্টার, যে এইটার যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা ধরে নিলাম মাইনাস এ স্টার। তাহলে লিস্ট স্কোয়ার এস্টিমেটের অফ বিটা জিরো হেড, তাহলে আমরা ওই বিটা জিরো হেডের এস্টিমেট আমরা ওই আগে শিখছিলাম কত, যে ওয়াই বার মাইনাস বিটা ওয়ান হেড এক্স বার। যদি আমাদের কি হয়, ওয়াইটা যদি ডিপেন্ডেন্ট এক্সটা যদি ইনডিপেন্ডেন্ট হয়, আর এখানে কি আমাদের এক্সটা ডিপেন্ডেন্ট ওয়াইটা হলো আমাদের ইনডিপেন্ডেন্ট, তার মানে উল্টা হবে। তার মানে আমার কি হবে, ওয়াই বার মাইনাস বিটা ওয়ান হেড হলো আমার এক্স বার। আচ্ছা, তাহলে জাস্ট আমাদের ওইটার হচ্ছে উল্টাটা আর কি। তাহলে বিটা হচ্ছে, তো আমরা কি পাইলাম, বিটা ওয়ান হেড পাইলাম, বিটা জিরো হেড পাইলাম। হ্যাঁ, তাহলে এই সবগুলোর ভ্যালু আমরা হচ্ছে পাইছি। এখন এই সবগুলোর ভ্যালু যদি আমরা কি করি, এই যে আমাদের যেটা এস্টিমেটর ছিল আগে, বা এই হচ্ছে রিগ্রেশনের হচ্ছে আমাদের এই যে এক্সপেক্টেড ভ্যালু অফ জি এক্স, এইখানে যদি আমরা সবগুলোকে যদি আমরা বসায় দিই, তাহলে দেখেন যে থিটা হচ্ছে থিটা হেড, তাহলে বিটা জিরো হেড প্লাস বিটা ওয়ান হেড মিউ। তাহলে এই সবগুলোর ভ্যালু যদি আপনি এখানে যদি হচ্ছে আপনি বসায় দেন, তাহলে আমাদের এই হচ্ছে বিটা জিরো হেড সমান আমরা পাইছি এইটুকু। তাহলে আমাদের এই যে এইটুকু, আর এই বিটা ওয়ান হেড সমান আমরা আমরা কি হচ্ছে কি ধরছি, মাইনাস এ স্টার, তাহলে এ স্টার। আর মিউটা হলো আমাদের কি, এক্সপেক্টেড ভ্যালু অফ এফ অফ এক্স, এই যে এক্সপেক্টেড ভ্যালু অফ এফ অফ এক্স। তাহলে জাস্ট এই যে এটা এখন সবগুলো বসায় দিয়ে যদি আপনি এটাকে সিম্পলি যদি হচ্ছে ক্যালকুলেট করেন, তাহলে দেখেন এই যে আপনার এরকম আসছে যে জি এক্স বার প্লাস এ স্টার এফ অফ এক্স মাইনাস মিউ। তার মানে ওই শুরুতে দেখেন ওই যে কন্ট্রোল ভেরিয়েটে আপনার যেভাবে ইয়ে করছিলেন, জি এক্স প্লাস এ গুণন এফ অফ এক্স মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এফ অফ এক্স, দেখেন এই সিমিলার পদ্ধতিতে এটা হলো আপনি চলে আসছে আর কি। তারপর হচ্ছে দাস কন্ট্রোল ভেরিয়েটস এস্টিমেট থিটা হেড এ স্টার, মানে এ স্টারের জন্য আপনি থিটা হেডটাকে ইজ প্রেডিক্টেড ভ্যালু রেসপন্স ভেরিয়েবল জি এক্স অ্যাট পয়েন্ট হলো আপনার এইটা। তাহলে নাও এখন এটা ছিল কি আমাদের যে মেইন যে আর কি হচ্ছে ইয়ে আর কি পদ্ধতি, যে আমাদের ওইটা হচ্ছে কিভাবে আসছে আর কি। হ্যাঁ, তো এইটা ওই রিগ্রেশন হচ্ছে যে আপনি ফিট করার মাধ্যমে ওইটা আর কি ইয়েতে আসছে। বলছে এইখান থেকে যদি আপনি কি বলেন হচ্ছে হচ্ছে স্ট্যান্ডার্ড এরর বের করেন, যে স্ট্যান্ডার্ড এরর ওয়াই হেড গিভেন এক্স ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এটা এই ফর্মুলা ওয়াইজ আমাদের এইটা আসে আর কি। তো এটা আমাদের আর কি কনসার্ন, আমাদের হচ্ছে মেন হলে কি এটা ছিল আমাদের এই হলো ইয়ে অবধি, যে থিটা স্টার হেডটা আমাদের আর কি কীভাবে আসে কি ওইটা। তাহলে এইটার জন্য যদি আপনার এই সিমিলারলি ভাবে যদি আর কোড ইউজ করেন, তাহলে জাস্ট এই এই কোডটা আপনি ইউজ করতে পারেন, যে হচ্ছে ইউজ করে। তাহলে যদি আপনি বলে এরকম যে কন্ট্রোল ভেরিয়েট অ্যান্ড রিগ্রেশন অ্যাপ্রোচ টু কম্পিউট দ্য ইন্টিগ্রাল এত, তাহলে আপনার জাস্ট আপনি কি ধরলেন, যে আপনার কি লাগবে, আপনার দুইটা ফাংশন লাগবে, একটা লাগবে কি জি অফ এক্স, তার মানে আপনার যেটা দেওয়া আছে সেইটা, আরেকটা ফাংশন আপনার কি করতে হবে, ধরতে হবে হলো কেফ অফ এক্স, যেইটা কি হবে জি অফ এক্সের সাথে স্ট্রংলি রিলেটেড হবে। তাহলে এখানে এফ অফ এক্স ধরছে ই টু দি পাওয়ার মাইনাস 0.5 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর জি এক্স আপনার যেটা দেওয়া আছে ওইটাই, তাহলে এই দুইটা আপনি স্ট্রংলি কোরিলেটেড। এখন জাস্ট এইখান থেকে আপনার এই থিটা হেড এইটাকে আপনি জাস্ট এই সবগুলা ভ্যালু যদি আপনি বসান, তাহলে আপনি এখান থেকে রেজাল্ট পাই যাবেন আর কি। আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে অ্যান্থেটিক ভেরিয়েট অ্যান্ড কন্ট্রোল অ্যাস কন্ট্রোল ভেরিয়েট। অ্যান্থেটিক ভেরিয়েট হবে কন্ট্রোল ভেরিয়েট হিসেবে আপনার হচ্ছে কাজ করবে। তো এই অ্যান্থেটিক ভেরিয়েট কি, তো ওই জিনিসটা মানে যদি আমরা বলতে চাই, তাহলে বলছে যে এইটি আচ্ছা আমি শুরুতে দিই। দ্য অ্যান্থেটিক ভেরিয়েট মেথড ইজ ভেরিয়েন্স রিডাকশন টেকনিক ইন মন্টে কার্লো সিমুলেশন হোয়ার উই ইউজ নেগেটিভলি কোরিলেটেড র্যান্ডম ভেরিয়েবল টু রিডিউস সিমুলেশন ইরর। তার মানে কী হবে, যে আপনার নেগেটিভলি কোরিলেটেড র্যান্ডম ভেরিয়েবল আপনার হচ্ছে জেনারেট করতে হবে। ইট ক্যান বি viewed as a special case of control variate method where the control variate is constructing using the synthetic pair, for example u and 1 minus u। তাহলে বলছে যে কন্ট্রোল ভেরিয়েট মেথডের একটা স্পেশাল একটা কেস হলো আপনার এইটা। তাহলে আপনার মেন যে হচ্ছে এটা আসলো যে এইখানে যে আপনি দুইটা আপনার র্যান্ডম ভেরিয়েবল ধরতে হবে এরকম, যে যারা নেগেটিভলি কোরিলেটেড, নেগেটিভলি হচ্ছে কোরিলেটেড হবে। সেটা কি হচ্ছে কীরকম হতে পারে, যে এরকমভাবে যদি আমরা ধরি, তাহলে আমাদের ওইটা আর কি নেগেটিভলি কোরিলেটেড হবে, যে ইউ আর হলো 1 মাইনাস ইউ। তো এটা যদি আমরা একটু ব্রিফলি যদি বা হচ্ছে আপনি ডিসক্রাইব হচ্ছে যেভাবে করছে ওইটা যদি দেখি, যে লেট
এক্স ওয়ান আপ টু হচ্ছে আপনার এক্স টু এম, যেখানে এম এর এটা কত গ্রেটার দেন আর ইকুয়াল টু এম। ফলো এ ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ আর ভেরিয়েন্স হলো সিগমা স্কোয়ার। হেয়ার এক্স আইস আর নট ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এভাবে আপনার এক্স টু এম পর্যন্ত যা আছে এরা কেউই স্বাধীন না, একজন আরেকজনের সাথে ডিপেন্ডেন্ট আর কি। হ্যাঁ, তাহলে বলছে যে এখন এইগুলো যদি আমরা মিন বের করি তাহলে দেন মিন ইজ এক্স বার টু এম, যে এখানে যেহেতু এখানে টু এম সংখ্যা আছে তাই জাস্ট হচ্ছে আপনার নোটেশন দিয়ে হচ্ছে আপনার দেওয়া হয়েছে টু এম। তাহলে এক্স বার টু এম সমান কী হবে 1/2m সামেশন অফ আই থেকে 1 থেকে 2m হলো আপনার এক্স আই। সবগুলোকে যোগ করা হলো আর যতগুলো যোগ করা হয়েছে তত দ্বারা ভাগ করা হলো, সিম্পল একদম। এখন বলছে লেট ওয়াই আই, যে যদি আমরা ধরি যে ওয়াই আই ইজিক্যাল টু, যদি আমরা ধরি যে হাফ এক্স টু আই মাইনাস ওয়ান প্লাস এক্স টু আই, যেখানে আয়ের ভ্যালু 1 থেকে এম পর্যন্ত, তাহলে হচ্ছে সিম্পলি হচ্ছে আপনার কেমন হয়েছে যে আগের ভ্যালু প্লাস পরের ভ্যালু ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে যে আপনার দুইটা হচ্ছে পাশাপাশি দুইটা ভ্যালুর হচ্ছে আপনার গড়কে ধরছে আপনার ওয়াই আই, তার মানে ওয়ান এক্স টু এই দুইটার গড় হবে ওয়াই ওয়ান, এক্স থ্রি এক্স ফোর এটার হচ্ছে গড় হবে ওয়াই টু। এইভাবে আপনার সবগুলা হচ্ছে আপনি জোড়া জোড়া করে যদি আপনি গড় নেন সেগুলোকে হচ্ছে আপনি ধরছে হচ্ছে ওয়াই আই। তাহলে বলছে এখন যদি আমরা ওয়াই আই এর যদি আমরা মিন বের করি তাহলে আমাদের রেজাল্ট আসবে এরকম যে 1/m আই থেকে এম পর্যন্ত ওয়াই আই, তার মানে যতগুলো আমাদের ওয়াই আই আছে আমাদের হচ্ছে কতগুলো আছে এম সংখ্যক আছে সবগুলোর আমরা যোগ করব, এম দ্বারা ভাগ করবো, এটা আসবে কি আমাদের ওয়াই এম বার, জাস্ট আমরা নোটেশন দিলাম যে আমাদের এখানে এম সংখ্যক আছে আর এটা হচ্ছে আমাদের ওয়াই এর বার হচ্ছে ওয়াই এর মিন, তাই আমাদের ওয়াই এম বার। তাহলে দেয়ার ফোর বলছে ওয়াই এম বার সমান আমরা কি পাইছি, তাহলে হলো আমরা এইটা। এখন এইখানে যদি আমরা ভাঙ্গি একটু যে ওয়াই আই সমান আবার কি, যে হাফ গুণন এই যে আমরা ধরছি যে এটা যে হাফ গুণন এইটা, তাহলে ভ্যালু যদি আমরা বসাই দিই তাহলে হাফ কনস্ট্যান্ট এটা বাইরে নিয়ে আসলাম, তার মানে আমার বাইরে হয়ে গেল কি 1/2m আর এই সবগুলোর যোগফল। তাহলে এখন আপনি এই যে আয়ের ভ্যালু 1 থেকে m পর্যন্ত এখানে যে আয়ের ভ্যালু একটা একটা করে হচ্ছে আপনি বসান, তাহলে দেখবেন যে আলটিমেটলি এরকম আসছে যে x1 প্লাস x2 প্লাস x3 এভাবে x2m, মানে যতগুলো x ছিল সবার যোগফল ডিভাইডেড বাই 2m। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি কি যে এটা সমান তাহলে এটা লিখতে পারি আর কি x বার 2m, তার মানে আলটিমেটলি যে এইটা আর হলো এইটা হলো কি আপনার সেম আইডেন্টিক্যাল এস্টিমেটর অফ মিউ। যে কী হলো যে এইখানে যে বলছিলাম যে কী হয়েছিল যে এক্স ওয়ান আপ টু এক্স টু এম ডিস্ট্রিবিউটেড উইথ মিন মিউ আর ভেরিয়েন্স হলো সিগমা স্কোয়ার, তাহলে বলছে যে এক্স বার আর এই ওয়াই বার দুইটা হলো আমাদের কি আইডেন্টিক্যাল এস্টিমেটর অফ মিউ, মানে মিনের হলো কি এস্টিমেটর হিসেবে আমরা এই দুইটাকে ইউজ করতে পারি। বলছে নাও দ্য ভেরিয়েন্স অফ ওয়াই আই, যে আমরা যেটাকে যে ওয়াই আই ধরছি সেটা যদি আমরা ভেরিয়েন্স ক্যালকুলেট করি তাহলে ভেরিয়েন্স অফ ওয়াই আই সমান আমাদের যেটা ছিল ওইটা, তাহলে ভেরিয়েন্সের ফর্মুলা অনুযায়ী হচ্ছে কনস্ট্যান্টের উপর স্কোয়ার হয় বাইরে আসে, তার মানে আমাদের ওই হাফের উপর স্কোয়ার করলো 1/4, তাহলে ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই, আর যেহেতু প্লাস তাই হচ্ছে যে প্লাস 2 কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই। তাহলে ভেরিয়েন্স অফ হচ্ছে এক্স ভেরিয়েন্স অফ ওয়াই এইটাই যে দেখেন দেওয়াই আছে এখানে কত সিগমা স্কোয়ার, তাহলে আপনার এইটা হচ্ছে আপনার এক্স ওয়ান জন্য সিগমা স্কোয়ার, এক্স টু এর জন্য এগুলোর জন্য আপনি কি সিগমা স্কোয়ার, তাহলে মানে প্রত্যেকটার জন্য সিগমা স্কোয়ার, আর এখানে হচ্ছে আপনার কি হচ্ছে কোভেরিয়েন্স অফ এত, তাহলে দুইটা সিগমা স্কোয়ার যোগ করলে 2 সিগমা স্কোয়ার, আর এখানে 2 তো কোভেরিয়েন্স ছিল। এখন এই 2টাকে যদি আপনি কমন নেন তার মানে একটা 2 উপরে নিচ থেকে কাটা যায় হাফ সিগমা স্কোয়ার প্লাস কোভেরিয়েন্স অফ এত, এটা থাকলো। এখন এটা আমরা কি পাইলাম যে ভেরিয়েন্স অফ ওয়াই আই, ভেরিয়েন্স অফ ওয়াই আই সমান আমরা এটা পাইলাম যে হাফ এটা হলো আপনার এইটা। অ্যান্ড বলছে ইফ এক্স আই আর ইনডিপেন্ডেন্ট অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ আইআইডি যদি হয়, এই শুরুতেই দেখেন আপনি বলেছিল কি যে এক্স আইস আর নট ইনডিপেন্ডেন্ট, তার মানে তারা ডিপেন্ডেন্ট আর কি। এখন বলছে যে যদি ইনডিপেন্ডেন্ট হয় তাহলে আমাদের কি হবে, কোভেরিয়েন্স টার্মটা আমাদের কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আমরা জানি আর কি যে যদি এক্স এবং ওয়াই যদি কি হয় দুইটা যদি স্বাধীন হয় তাহলে এই দুইটার মধ্যে কোভেরিয়েন্স জিরো। তাহলে এখন বলছে যে সবগুলোকে যদি আমরা আইআইডি ধরি তার মানে এই কোভেরিয়েন্স টার্মটা আমাদের কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। অ্যান্ড দাস ভেরিয়েন্স অফ ওয়াই আই সিগমা স্কোয়ার বাই 2, তার মানে শুধুমাত্র কী থাকবে এই টার্মটা থাকবে সিগমা স্কোয়ার বাই 2 থাকবে। এই সিমিলারলিভাবে ওয়াই এম বারের জন্য যদি আমরা করি এই সেম মানে পদ্ধতিতে তাহলে আমাদের আসবে কত সিগমা স্কোয়ার বাই 2m, তাহলে ওয়াই এম বারও যা কথা এক্স বার 2mও সেম কথা, এটা আমরা যেখানে দেখছি আর কি ওয়াই এম বার আর এক্স বার 2m এই দুইটা সেম কথা, তাহলে আমাদের এটা হবে। বলছে বাট ইফ যদি জিরো হয় তাহলে আমাদের এইটা হচ্ছে। এখন বলছে যদি কোভেরিয়েন্স অফ এই দুইটার মধ্যে এক্স টু আই মাইনাস ওয়ান আর এক্স টু আই এই দুইটার মধ্যে কোরিলেশন যদি জিরোর চেয়ে কম হয় তার মানে কি
নেগেটিভলি যদি তারা ইয়ে হয়, রিলেটেড হয়, তাহলে বলছে দ্যাট ইজ যে এত এত নেগেটিভলি কোরিলেটেড, দেন ভেরিয়েন্স অফ ওয়াই বার হচ্ছে এম ইজিক্যাল টু কী হবে, তাহলে সিগমা স্কোয়ার বাই 2m এর চেয়ে কম হবে। তার মানে কি হইল, যে যদি তারা স্বাধীন হয় তাহলে হবে সিগমা স্কোয়ার বাই 2, আর যদি তারা নেগেটিভলি কোরিলেটেড হয় তাহলে ওইটার চেয়ে আবার কী হবে, ভেরিয়েন্সটা কম হবে। তো আমাদের কনসার্নটাকে যে আমরা যদি যখন আমরা এস্টিমেট করতে চাই, ইয়ে করতে চাই, আমরা সবসময় চাই কি যে ভেরিয়েন্সটা যাতে কম হয়, মানে ভেরিয়েন্সটা আপনার যত কম হবে আপনার এস্টিমেটটা তত ভালো আর কি। তো সেইখান থেকে ধরেন যে এটা আসছে যে ভেরিয়েন্স ইজ রিডিউস, তার মানে যদি আমরা এরকম করতে পারি যে এই পরপর দুইটা যে এক্স, এরা যদি নেগেটিভলি কোরিলেটেড হয় তাহলে আমাদের কী হবে, ভেরিয়েন্সটা কী হবে, রিডিউসড হবে। So it is our interest to somehow create negative correlation between each pair এইটা, but keep the pair IID so that YI আর IID। মানে জিনিসটা কেমন বলছে যে আমরা কি করব, আমাদের মেইন লক্ষ্য হবে কি যে আমরা এইটা হচ্ছে আমরা করব যে এই x2 হচ্ছে x2i মাইনাস 1 কমা x2i এই পেয়ারটা যাতে কি হয়, এদের দুইজনের মধ্যে যাতে কোরিলেশনটা যাতে নেগেটিভ হয়। কিন্তু আমরা ওয়াই আই সমান কী ধরছিলাম, ওয়াই আই সমান ধরছিলাম যে আমরা হাফ এই দুটার যোগফল x2i মাইনাস 1 প্লাস x2i, তাহলে এইটার সমান যে ধরছিলাম আমরা ওয়াই আই, বলছে যে বাট কিপ দ্য পেয়ার্স আইআইডি সো দ্যাট ওয়াই আই আর আইআইডি, যে ওয়াই আই হচ্ছে ওয়াই আইটা যাতে আবার আইআইডি হয়। তার মানে কি যে আপনার এইখানে যদি আপনি ভ্যালুগুলো বসান তাহলে মানে আপনার এরকম আসতেছে x1 x2 একটা পেয়ার, x3 হচ্ছে x4 একটা পেয়ার, তারপর x5 x6 একটা পেয়ার, এই প্রত্যেকটা পেয়ার হবে আইআইডি যাতে ওয়াইআই কি হয়, আপনার আইআইডি হয়। হচ্ছে কারণ কি, এটা হলো আপনার প্রথম ওয়াইআই, তার মানে y1, তারপরেরটা y2, তারপরেরটা y3, এইভাবে যে ওয়াইআইগুলো যে হবে তারা যাতে আইআইডি হয়। এবং এই মাঝখানে যে দুইটা আছে x1 হচ্ছে আপনার x2 x3 x4, আবার এদের মধ্যে যাতে এরা যাতে কি হয়, নেগেটিভলি কোরিলেটেড হয়। কিন্তু পরপর যে দুইটা যে আপনার পেয়ার হচ্ছে আছে ওয়াইআই আছে, মানে ওয়াইআইগুলো যাতে আবার কি হয়, আইআইডি হয়। তার মানে এইটার সাথে এইটার যাতে কোনো রিলেশন না থাকে, কিন্তু এদের মধ্যে এই পেয়ারে যারা আছে তাদের মধ্যে কি থাকবে, নেগেটিভলি হচ্ছে কোরিলেশন থাকতে হবে। এইভাবে আপনার মানে জিনিসটা আনতে হবে, মানে এইটা হলো আপনার মেইন লক্ষ্য। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি যে এস্টিমেটটা করবেন সেটার ভেরিয়েন্সটা হলো আপনার কম হবে। তো আপনার লক্ষ্যই তো এটা যে আপনার যাতে ভেরিয়েন্সটা কম হয়, তার মানে আপনি যে কোনোভাবে এটা আপনার করতে হবে। তখন এইটা করার পদ্ধতি হলো আপনার যেটা, সেটাকেই বলা হয়েছে এনথেটিক ভেরিয়েট। বা যদি এরকম আমরা ভেরিয়েট যদি আমরা তৈরি করতে পারি যে যাদের পেয়ারের মাস মানে যাদেরকে নিয়ে পেয়ার হচ্ছে তারা ওই পেয়ারের মধ্যে যারা আছে তারা হলো নেগেটিভলি কোরিলেটেড, কিন্তু পরপর দুইটা পেয়ার হলো আইআইডি, এইরকম যদি আমরা করতে পারি সেটাকে বলা হচ্ছে এনথেটিক ভেরিয়েট। তাহলে দেখেন বলছে এখানে যে লেট এইচ ইজ মোনোটনিক, তাহলে মোনোটনিক মানে আইদার হলো আপনার ইনক্রিজিং হতে পারে অথবা ডিক্রিজিং হতে পারে ইন এস ভেরিয়েবল, দেন ইট ক্যান বি শোন দ্যাট যে x1 যদি আমরা এরকম ধরি যে x1টা হলো আমাদের হচ্ছে ফাংশন u1 হচ্ছে u2 আপ টু uk, আর x2টা হলো আমাদের এইচ এর ফাংশন 1 মাইনাস u1 1 মাইনাস u2 1 মাইনাস uk, মানে জাস্ট এই x1 এ যা ধরছি আমরা সেটা থেকে 1 থেকে বিয়োগ করবো এটা, যে হোয়ার ইউআই আর আইআইডি ইউনিফর্ম 0 থেকে 1 হচ্ছে, তাহলে আমার কি হবে এইটা, যদি হচ্ছে আপনি x1 আর x2 এর মধ্যে যদি আপনি হচ্ছে কোরিলেশন দেখতে চান তাহলে দেখবেন যে এই দুইটা হলো নেগেটিভলি কোরিলেটেড। এবং এই যে ভেরিয়েবলগুলো যা হচ্ছে আপনার যে হইলো x1 x2 এইগুলোকে আপনার বলা হচ্ছে এনথেটিক ভেরিয়েটস। তার মানে এনথেটিক ভেরিয়েটসটা আপনার কি হচ্ছে, কীভাবে আসতেছে যে আপনার দুইটা হচ্ছে আপনার নেগেটিভলি হচ্ছে কোরিলেটেড হবে যাতে আপনার এস্টিমেটরের ভেরিয়েন্সটা কমে যায়, ভেরিয়েন্স ইজ রিডিউস, এইটা যাতে হয়, এইটাই হলো আপনার এনথেটিক ভেরিয়েট। এবার এইটা আপনার করতে গেলে যেভাবে আপনি ভেরিয়েটটা আপনার আসবে সেটাকে বলা হচ্ছে আপনার এনথেটিক ভেরিয়েট। দ্য মেথড অফ সিমুলেটিং পেয়ার ইজ স্ট্রেট ফরওয়ার্ড, যে এটা আপনি কীভাবে করবেন তাহলে বলছে জেনারেট u1 আপ টু uk ইউনিফর্ম 0 1 ভেরিয়েট অ্যান্ড কনস্ট্রাক্ট ফার্স্ট পেয়ার, এটাকে
যে ফাংশনটা আপনার এইটাকে ধরবেন আপনি x1, আর এটার 1 মাইনাস করে যেটা আসবে সেটাকে ধরবেন আপনি x2। নাও ইনডিপেন্ডেন্টলি জেনারেট কে নিউ আইআইডি ইউনিফর্ম এত কনস্ট্রাক্ট ইজ পেয়ার x3 x4। তাহলে এইখানে আপনি যেভাবে তৈরি করছেন x1 x2, সিমিলারলি ভাবে আপনি তৈরি করবেন x3 x4, তারপরে x5 x6, এইভাবে কত সংখ্যক, সাপোজ আপনি m সংখ্যক পেয়ার আপনি এইভাবে হচ্ছে আপনার ইয়ে করছেন, ক্রিয়েট করছেন। তারপরে জাস্ট যদি আপনি এটাকে হচ্ছে ক্রিয়েট করতে পারেন, তারপরে আপনি কি করবেন, ইউজ এস্টিমেট ওয়াই এম বার। তার মানে কি, সবগুলা ওয়াই হচ্ছে আপনি যোগ করবেন, আর যতগুলো যোগ করবেন তত দ্বারা ভাগ, তাহলে সেইটা হবে কি আপনার এখানে এস্টিমেটটা। তাহলে ওয়াই আই সমান যে এখানে আপনি কি হচ্ছে কি ধরছিলেন শুরুতে, হাফ x2i মাইনাস ওয়ান প্লাস x2i, তার মানে x1 যোগ x2, এটা হলো আপনার y1। সিমিলারলি ভাবে x3 যোগ x4 ডিভাইডেড বাই 2, এটা হলো আপনার y2। এভাবে আপনার m সংখ্যক হলো আপনার হবে আর কি। তাহলে এটা হলো আপনার এখন এই সবগুলো ওয়াইকে আপনি যোগ করবেন, করে যতগুলো যোগ করছেন তত দ্বারা ভাগ করলে যেটা আসবে সেইটা হবে আপনার কি এস্টিমেটেড রেজাল্ট। এটা হলো আমাদের এই হচ্ছে যে এস্টিমেট করা আর কি। এখন যদি আপনি কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে ইয়ে করতে চান, হচ্ছে ক্রিয়েট করতে চান, তাহলে আপনার এই হলো কি লাগবে, হলো কেস স্কোয়ার লাগবে। তাহলে এস স্কোয়ার ফর্মুলা অনুযায়ী 1/n-1, তো এখানে আমাদের এম সংখ্যক আছে, তাই m-1 সামেশান 1 থেকে m ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। আর তাহলে 100% কী হবে, জাস্ট এটা আপনার হচ্ছে নর্মাল, তার মানে এই এটার উপরে রুট করে দেওয়া হচ্ছে আপনার জেড হচ্ছে α2 দ্বারা গুণ করবেন, আর ওয়াই বারের সাথে প্লাস মাইনাস করবেন। মাইনাস করলে যেটা আসবে সেটা হলো আপনার লোয়ার লিমিট, আর প্লাস করলে যেটা আসবে সেটা হলো আপনার আপার লিমিট আর কি। তো এই হলো আর কি হচ্ছে মোটামুটি হচ্ছে সিলেবাস আর কি এটা। আর এই যে কোডগুলো আছে সেগুলো আপনার জাস্ট এইখানে যেভাবে হচ্ছে আপনি থিওরি হচ্ছে আপনি লিখছেন, আপনি আপনার ইচ্ছা মতো আর কি কোড লিখবেন আর কি। তো ওই বইতে যেভাবে লেখা আছে বা অন্য কথা যেভাবে বলছে ওইভাবে না লিখে আপনি মানে যেটা সহজ মনে করেন আপনি সেইভাবে করবেন আর কি, তাহলেই হচ্ছে সহজ হবে আর কি জিনিসটা।